জন্মাষ্টমী মহামহোৎসব সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধের তৃতীয় অধ্যায়ে পরমহংস কুল মুকুটমণি শ্রীল শুকদেব গোস্বামী চরণ যেভাবে বর্ণনা দিয়েছেন যে আজ স্বয়ং ভগবানের অপার করুণায় জগতের ভাগ্যচক্রের এক সুখময় পরিবর্তন ঘটল। আসুরিক ব্যক্তিগণের অত্যাচারে নানাভাবে নিপীড়িত, কামনা বাসনা, দুঃখ, দৈন্য, দারিদ্র, অভাব, অভিযোগ এর তীব্র কষাঘাতে জর্জরিত এই জগৎ এবং অভিমানের লীলাক্ষেত্র, বহির্মুখতা এবং জড়বাদে কর্ষিত প্রেমরসবিহীন শুষ্ক জগতে স্বয়ং ভগবান তার ঘনীভূত পরমানন্দ লীলা বিগ্রহ প্রকট করতে ইচ্ছা করলেন। বৈবস্বত মন্বন্তরীয় অষ্টাবিংশ চতুর্যুগের দাপরের শেষে আজ থেকে 5250 বছর পূর্বে ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমীর তিথিতে পৃথিবীর ভাগ্যে এই শুভ মুহূর্তের উদয় হয়েছিল। এতদিনের পুরাতন স্মৃতি বোধ হয় নিত্য নূতন ভাব প্রয়াসী জগৎবাসী হারিয়ে ফেলেছে, কিন্তু পৃথিবী সেই সৌভাগ্যের স্মৃতি চিরদিনই তার হৃদয়ে গেঁথে রেখেছে এবং রাখবে। সেই ভাদ্র মাস, সেই কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, সেই রোহিণী নক্ষত্র এখনো প্রতি বৎসর একবার করে এসে পৃথিবীর বিলুপ্ত সৌভাগ্য স্মৃতি জাগিয়ে দিয়ে চলে যায়। এখনো এই দিনে বহির্মুখ জীবের অলক্ষ্যে পৃথিবীর বুকে আনন্দের স্পন্দন জেগে ওঠে। এখনো এই দিনে চিরস্মরণীয় তিথির পূজা শ্রীকৃষ্ণ জন্মব্রত পালন করে ভাগ্যবান ভক্তগণ কৃতকৃতার্থ হন। মায়ামোহের পদাঘাতে স্পন্দনহীন জীব জগৎ যদি কখনো একটু চেতনা পেয়ে বিশ্বাসের নয়ন মেলে একবার দেখে, তাহলে বুঝতে পারবে যে এই ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমীর তিথির জন্যই পৃথিবী স্বর্গাদপি গরীয়সী। এই দিনে পৃথিবীর যে সৌভাগ্য লাভ হয়েছিল তা দেবলোক, ব্রহ্মলোক প্রভৃতি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারবে না। পৃথিবীর জীব বুঝুক নাই বা বুঝুক, জানুক নাই বা জানুক, সেই সর্বপূজ্য তিথির জন্য পৃথিবী ধন্য, পৃথিবীর জীব ধন্য, পৃথিবীর আকাশ বাতাস ধন্য। যে ব্রহ্মাণ্ডে এই পৃথিবীর অবস্থিতি, সেই ব্রহ্মাণ্ড ধন্য। এই তিথির শ্রবণ কীর্তনাদি করে যারা, তারাও ধন্য। তিথি আরাধক তারা মহাভাগ্যবান। জগতের বুকের উপর দিয়ে কালচক্রের ভীষণ এবং নির্মম পরিবর্তন চিরকালই চলছে। এই কালচক্রের যে নিদারুণ পেষণ, এতে নিষ্পেষিত হয় না এমন কাউকে দেখা যায় না। কাল সকলেরই কর্তা, কালের উপর কর্তৃত্ব করার সাধ্য কারো নেই। কালেই মহাসাগর একদিন অভ্রভেদী মহাচলে পরিণত হয়। কালে রাজপুরী হিংস্র জন্তুর আবাসভূমি হয়, মহারণ্য হয়। কালে মরুভূমি মহাসমুদ্র হয়। কালে হতে পারে না এমন কিছুই নেই। আজ যাকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত দেখা যাচ্ছে, কালকে সে পথের ভিখারি হতে পারে।
আজ যে ভিক্ষুক, কাল সে রাজেশ্বর হতে পারে। এটা কালের অপার মহিমা। অকালে কত কত প্রাণ হারিয়ে যাচ্ছে। এই জন্য কালকে সকলে ঘৃণা করে, ভয় করে, কিন্তু ভগবান কালকে উপেক্ষা করেন না। বিষধর সর্প যেমন গঙ্গাধরের মহাদেবের অঙ্গ আভরণ হয়, নারায়ণের সুখসজ্জা হয়, কাল জগৎকে নিয়ে ভাঙা গড়ার খেলা খেলে। জগৎ তাকে ভালোবাসে না সত্য, কিন্তু জগন্নাথ তো তাকে উপেক্ষা করেন না। তিনি কালের নিয়ন্তা হয়েও কালেই আবির্ভূত হন, কালেই লীলা করেন, কালেই তিরোহিত হন। শ্রী ভগবানের এই কৃপার অঙ্গীকার না পেলে বোধহয় সকলের বিরাগ ভাজন হয়ে কালের দুঃখের সীমা পরিসীমা থাকত না। এই বৈবস্বত মন্বন্তরীয় অষ্টাবিংশ চতুর্যুগের দাপরের শেষ ভাগে ভগবান নিজের মধুর লীলা আবির্ভাব এবং তিরোভাবের সময় স্থির করে কালকে আজ অঙ্গীকার করলেন। কাল তখন পরমানন্দে সর্বগুণে মণ্ডিত হয়ে আর গোবিন্দের আগমনের প্রতীক্ষা করতে লাগলেন। ওই জন্য শুকদেব বলছেন, অথ সর্বগুণপ্রেত কাল পরম শোভন। ভুবন মঙ্গল শ্রী গোবিন্দের জন্মলীলা কথার প্রারম্ভে শঙ্খধ্বনি, রমণীগণের উলুধ্বনি এবং ভক্ত কণ্ঠোচ্চারিত হরিধ্বনির মতো অথ এই মাঙ্গলিক শব্দ উচ্চারণ করলেন শুকদেব। সৃষ্টির প্রথমে প্রণব, ওঙ্কার এবং অথ ব্রহ্মার কণ্ঠ ভেদ করে স্বয়ং উচ্চারিত হয়েছিল। কাল কেবলমাত্র জীবকে দুঃখ ভোগ করায় তা নয়, সে সুখ ভোগ করাতেও জানে। জীবের কর্মফলানুসারেই জীব সুখ দুঃখ ভোগ করে। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো সুখ, কখনো দুঃখ। জীব তৃপ্তি লাভ করতে পারে না। বিশেষত বিভিন্ন রুচি সম্পন্ন জীব বিভিন্ন বাসনার বশীভূত। সকলকে সুখী করা কালের সাধ্যায়ত্ত নয়। শিশিরের জড়তার অবসানে শীতকাল চলে গেল, কালই জগতে সুশীতল মলয় পবন প্রবাহিত করে। প্রচুর বৃষ্টি হচ্ছে, বন্যা, বাঁধ ভাঙা জল। বর্ষার আবিলতার অন্তে কালই আবার জগতে শরতের স্বচ্ছতা নয়ন করে। জগতে কিন্তু কিছুই স্থায়ী হয় না, সকলের প্রিয় কিছু নয়। এই জন্য কাল কেবল অপযশ ভাগী হয়। তাই গোবিন্দের পৃথিবীতে আগমন বার্তা জেনে কাল বেছে বেছে তার সমস্ত সদ্গুণ আজ একত্রিত করে সুসজ্জিত হচ্ছেন। বসন্তের মলয় পবন, কোকিলের কুজন, ভ্রমরের গুঞ্জন, চ্যুত মুকুল, আম্র মুকুল, অশোক চম্পকের প্রাণ খোলা হাসি, বর্ষার কদম্বা নীল, শরতের স্বচ্ছতা, হেমন্তের মালতী, শিশিরের কুন্দ, দিনের নলিনী, নিশীথের কুমুদিনী, পূর্বাহ্নের দেবপূজা, কর্মপ্রবৃত্তি, মধ্যাহ্নের আত্মীয় বন্ধু বান্ধব সহ ভোজন তৃপ্তি, অপরাহ্নের বিশ্রাম ও সুখ, সায়ন্যের আনন্দ উৎসব, নিশীথের শান্ত ভাব, রাত্রি শেষের জাগরণ, সত্যের তপস্যা, ত্রেতার যজ্ঞ, দাপরের পরিচর্যা, কলির হরিসংকীর্তন প্রভৃতি কালের ভাণ্ডারে যেখানে যে সমস্ত সদ্গুণ ছিল সমস্তই নিজ অঙ্গে ধারণ করে কাল আজ সর্বাঙ্গ সুন্দর হল। পরম শোভন কাল। সূর্যাদি নবগ্রহ, অশ্বিনী প্রভৃতি 27টি নক্ষত্র,
সমস্ত তারা, তারা উগ্র, শান্ত, বক্র, উচ্চ নীচ প্রভৃতি নানাভাবে অবস্থিত হয়ে কালের ভাঙাগড়া খেলার সহায়তা করে। এরা কালের সহচর, গ্রহ নক্ষত্র তারকা। কর্মফল অনুসারে কাল যাকে যেরূপ সুখ দুঃখ ভোগ করাতে প্রবৃত্ত হয়, তখন তারা, এই গ্রহ নক্ষত্রগুলো কখনো উগ্র হয়, কখনো শান্ত হয়, কখনো বক্র হয়, কালের খেলার সাথী হয়। কিন্তু গোবিন্দের আগমন জেনে কাল সর্বগুণে মণ্ডিত হয়েছে দেখে গ্রহ নক্ষত্ররাও নিজের উগ্রতা বক্রতা পরিত্যাগ করে শান্ত ভাব ধারণ করল। তারা কেউ বক্র গতিতে, কেউ অতিচার গতিতে, কেউ মহাতিচার গতিতে নিজ নিজ উচ্চ স্থানে অবস্থিত হয়ে গোবিন্দের আগমনের অভিনন্দন করতে লাগলো, গোবিন্দের লীলার ইঙ্গিত করতে লাগলো। রোহিণী নক্ষত্র এসে উপস্থিত হলো। 27টা নক্ষত্রের মধ্যে রোহিণী ধন্য, কারণ স্বয়ং ভগবান তাকে নিজ জন্ম নক্ষত্র বলে অঙ্গীকার করলেন। রোহিণী নক্ষত্রের অধিষ্ঠাতা প্রজাপতিও ধন্য, এবং পক্ষের ভিতরে কৃষ্ণপক্ষ, তিথির মধ্যে অষ্টমী, বারের মধ্যে বুধবার, এই সৌভাগ্য লাভের সুযোগ পেল। কৃষ্ণের জন্ম সম্বন্ধে পরম সৌভাগ্যশালী রোহিণী নক্ষত্রকে শুকদেব অতি গোপনে প্রকাশ করেছেন। জন্ম নক্ষত্র তিনি যেন সকলকে জানাতে ইচ্ছুক নন, ওই জন্য অজন জন্মার্কসম, যারা প্রাকৃত জীবের মতো কর্মফলে জন্মগ্রহণ করেন না, বা যার প্রাকৃত জীবের মতো কর্মফলে জন্ম হয় না, তাকে বলে অজন। অজন বলতে ভগবান, তার নাভি কমল থেকে যার জন্ম, তিনি হচ্ছেন অজন জন্মা, অর্থাৎ ব্রহ্মা। তিনি যে নক্ষত্রের অধিষ্ঠাতা, তার নাম হচ্ছে অজন জন্মর্ক্ষ, রোহিণী নক্ষত্র। নীতিশাস্ত্রে আছে জন্ম নক্ষত্রকে প্রকাশ করবে না, নিজের বা প্রিয়জনের জন্ম নক্ষত্র কদাপি প্রকাশ করবে না। শুকদেব তার পরম প্রিয় গোবিন্দের জন্ম নক্ষত্র গোপন রাখবার জন্যই রোহিণীর নাম উচ্চারণ করেননি, অজন জন্মার্ক্ষ বলেছেন, অজন জন্মর্ক্ষ। গরুরের আগমন বার্তা জানলে যেমন বিষধর সর্প ভীষণ গর্জন এবং বিষদ গিরণ পরিত্যাগ করে শান্ত ভাব ধারণ করে, তেমনি জীবকুলের দুঃখদায়ক শনি, রাহু, কেতু, এইসব পাপ গ্রহ তারা শান্ত ভাব ধারণ করল। যেখানে ভগবান গোবিন্দের গুণকীর্তন হয়, সে স্থানের থেকে সমস্ত পাপ তাপ বিঘ্ন বিপত্তি দূরে সরে যায়, কাছে থাকতে পারে না, শুভ লক্ষণ প্রকট হয়। যখন সেই জগৎ কারণ তিনি আজ কৃষ্ণ রূপে পৃথিবীর সকল বিঘ্ন বাধা বিপত্তিকে দূর করতে ধরাধামে অবতীর্ণ হচ্ছেন, তখন বার, তিথি, নক্ষত্র, যোগ, করণ এরা অত্যন্ত শুভসূচক হবে। এটা আর বিচিত্র কি? ওই জন্য সব কিছু মঙ্গলময় হয়ে গেল। জগতে যে কোনো কার্যই হোক না কেন, কোনো কালেই হয়, কোনো দিকেই হয়, কোনো দেশেই হয়। সুতরাং কাল দিক দেশের অপেক্ষা আছে। কাল দিক দেশের সম্বন্ধ শূন্য কার্য জগতে হতে পারে না। জগতের প্রতি কার্যই কাল দিক দেশের অধীন। কিন্তু ভগবানের লীলার সঙ্গে তো কালের দিকের দেশের কোনো বাধ্যবাধকতা নেই সম্বন্ধের। তিনি তো সকলের নিয়ন্তা। তিনি যখন জগতে অবতীর্ণ হন, তখন কৃপা করে কাল দিক এবং দেশের সম্বন্ধকে গ্রহণ করেন মাত্র। সেই সময়টা ধন্য, সেই দিকটা ধন্য, সেই দেশটা ধন্য, কৃতার্থ হয়। জগৎ নিয়ন্তা গোবিন্দের আগমন বার্তা জেনে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঊর্ধ্ব, অধ এবং বিদিক
10 দিক সুপ্রসন্ন হলো, কোনো আবিলতা নেই, সর্বত্র পরমানন্দপূর্ণ স্বচ্ছতা। জগৎপতির আগমনের অভিনন্দন করবার জন্য সর্বদিক সুসজ্জিত হয়ে দিকবধূর সঙ্গে অর্ঘ্যপাত্র হস্তে নিয়ে প্রতীক্ষা করতে লাগলেন। গগনে অগণিত তারকারাজি ফুটে উঠল, যেন নিজ অঙ্গ পাত্রে থরে থরে হীরক কুসুম সাজিয়ে। বিষ্ণুপদ, আকাশের নাম বিষ্ণুপদ, সে বিষ্ণুপদে অঞ্জলি দেওয়ার জন্য আকাঙ্ক্ষিত হয়ে দাঁড়িয়ে আছে। কাল এবং দিকের মতো দেশে দেশেও নানা মঙ্গল প্রকাশিত হলো। ভূর ভুবস্ব, সকল জায়গায় আনন্দের হুড়াহুড়ি পড়ে গেল। মঙ্গলময়ের আগমনে দেশ আজ মঙ্গলে পরিপূর্ণ হয়ে উঠল। মহি মঙ্গল ভূইষ্ঠা পুরো গ্রাম ব্রজা করা। পৃথিবীর সমস্ত নগর, গ্রাম, গোষ্ঠ আনন্দ এবং মঙ্গলের ক্রীড়াভূমি হয়ে উঠল। নানা ছলে নগরের রাজপথ আজ পরিমার্জিত, পরিষ্কৃত। ধনীগণের গৃহ আলোকমালায় সুসজ্জিত। নানা স্থানে শঙ্খধ্বনি হচ্ছে, বাদ্যধ্বনি হচ্ছে। পূজাদি উপলক্ষে নানা স্থানে স্তুতিপাঠ হচ্ছে, মন্ত্রোচ্চারণ হচ্ছে। এইভাবে পৃথিবীর সর্বত্র নানা ছলে আনন্দময়ের আগমনের সাড়া পড়ে গেল। পৃথিবীর লোকালয় সমূহ আনন্দ মুখরিত হয়ে এইবার সেই আনন্দ মূর্তিমান হয়ে নদ, নদী, অরণ্য, পর্বত প্রভৃতি সর্বত্র ব্যপ্ত হলো, সব স্থানে গিয়ে উপস্থিত হলো। আনন্দের ছড়াছড়ি দিক দিগন্তে। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, গোদাবরী, কাবেরী, সোন, সিন্ধু নদ নদী তারা তাদের বর্ষাকালীন আবিলতা দূর হয়ে গেল, পঙ্কিলতা। তারা নিজ জন্মস্থান পর্বতের গুপ্ত গহ্বরে কি এক গুপ্ত আনন্দের সংবাদ যেন পেয়েছে। তাই কুলুকুলু নাদে তটভূমির কানে কানে বলতে বলতে উত্তাল তরঙ্গরূপী বাহু তুলে নৃত্য করতে করতে খরতর বেগে সমুদ্রের নিকট বলতে যাচ্ছে। হ্রদে অগণিত কমলরাজি বিকশিত। হ্রদগুলো সীমাবদ্ধ জলাশয়, ঠিক মায়াবদ্ধ জীবের মতো। মায়াবদ্ধ জীবের যেমন স্ত্রী, পুত্র, পরিজন, দেহগেহ ছাড়া বাইরের আর কারো সঙ্গে সম্বন্ধ থাকে না, হ্রদগুলোর চারিদিকে তেমনি সীমা, কারো সঙ্গে সম্বন্ধ নেই। মায়ামুক্ত জীব যেমন গোবিন্দ এবং ভক্তগণের সঙ্গে সর্বদা সম্বন্ধ তাদের থাকে, যেই প্রকার নদ নদীর সম্বন্ধ পর্বত সমুদ্রের সঙ্গে আছে, নানা দেশের সঙ্গেও আছে, হ্রদ এবং মায়াবদ্ধ জীবের অবস্থা একরকম। অনন্ত অভিমানে যেমন মায়াবদ্ধ জীবের স্বরূপ ঢাকা, সেই রূপ আজ কমল বিকাশে হ্রদের জল ঢেকে গেছে। নদ নদীতে যেমন কমল শৈবাল থাকতে পারে না, আসলেও নদীর স্রোতে ভেসে সমুদ্রে গিয়ে পড়ে, সেই প্রকার মায়ামুক্ত জীবের অভিমান, কামনা, বাসনা আসলেও গোবিন্দ সেবার আকাঙ্ক্ষার স্রোতে ভেসে গিয়ে গোবিন্দ দাসাভিমানের সমুদ্রে গিয়ে পড়ে। মায়াবদ্ধ জীবের উপরে কৃষ্ণ কৃপা হলে তারা মায়ায় আবদ্ধ থেকেই কৃষ্ণ কথা শোনে, কৃষ্ণ ভক্তের সেবায় আনন্দ উচ্ছ্বাস করে। সেই সীমাবদ্ধ হ্রদের উপরেও যেন আজ কৃষ্ণের কৃপা হয়েছে। তাই কমল বিকাশ ছলে অসংখ্য শ্রবণ নয়ন মেলে নদ নদীর আনন্দের কুলুকুলু রব শুনছে, আনন্দের উচ্ছ্বাস দেখছে। বনমালী আসছেন, ওনার আগমন বার্তা জনহীন বনভূমিকে ও মত্ত করেছে। উনি তো বনবিহারী, তাই আজ বনেও আনন্দের সাড়া পড়ে গেছে। দ্বিজালি কুলসন্নাদ স্তাবকা বনরাজয়। যদিও জগতে নির্জন অরণ্যের সাজসজ্জা দেখবার কেউ নাই, কে অরণ্যে যায় তার শোভা দেখতে,
তবু আজ শাস্তে ত্রুটি করেনি। শাল, তাল, তমাল, চুতপ, পিয়াল, অশোক, বকর, চম্পক, বকুল, বট, অশ্বত্থ প্রভৃতি বনের বৃক্ষরাজি নিজের পুরাতন পত্র ফেলে দিয়ে নব নব পল্লবে শোভিত হয়েছে। পল্লবের অগ্রভাগে সুকমল নবপত্র, তার মধ্যে গুচ্ছে গুচ্ছে মুকুল, তার মধ্যে প্রস্ফুটিত কুসুম। নবপত্র বেষ্টিত মুকুলকুল সেই প্রস্ফুটিত কুসুমকে বেষ্টন করে স্তবকাকৃতি ধারণ করে মৃদু মৃদু পবন হিল্লোলে আর মন্দ নৃত্য করছে। মল্লিকা, মালতী প্রভৃতি লতাগণ বৃক্ষের মূল থেকে শাখা প্রশাখা পর্যন্ত ঘন মণ্ডলাকারে বেষ্টন করে সেখানে কুসুমের হাসি ছড়িয়ে দিচ্ছে। জাতি জুতি মল্লিকা প্রভৃতি বৃক্ষগণ লতাগণ নিজ নিজ অঙ্গে এমন পুষ্প দিয়ে ঢেকে ফেলেছে যে খালি ফুল আর ফুলই দেখা যাচ্ছে। সুপ্ত ভ্রমরকুল যেন স্বপ্নযোগে কি এক গুপ্ত আনন্দের সংবাদ পেয়ে চমকিত এবং জাগ্রত হয়ে গুনগুন শব্দে প্রতি পুষ্পের নিকটে গিয়ে কি যেন জিজ্ঞাসা করছে। এই নিশীথে শাখী শাখে নিজ নীল করে নিদ্রিত বিহঙ্গমকুল, পক্ষীকুল তারা ভ্রমর ঝঙ্কারে জাগ্রত হয়ে কলকাকলিতে বনভূমিকে প্রতিনাদিত করে অকস্মাৎ সমুদিত আনন্দের কারণ জানবার জন্য বৃক্ষের থেকে বৃক্ষান্তরে গতাগতি করছে। অকালে আম্রমুকুল দেখে কোকিলকুলের আনন্দের সীমা নেই, তাই দ্রুত গতিতে তারা সহকার শাখায় গিয়ে আম্র শাখায় গিয়ে পঞ্চম তান ধরেছে। সেই আনন্দের পূর্ণ বিকাশে বনভূমিও আজ একেবারে আনন্দ ভবন হয়ে উঠেছে। এইভাবে গোবিন্দের আগমন বার্তায় আগমনানন্দে আকাশ, পৃথিবী, জল সব মেতে উঠেছে। বায়ুর নিকটে গিয়ে উপস্থিত হলো আনন্দ। ববু বায়ু সুখস্পর্শ পুণ্য গন্ধ বহশুচিহি। বর্ষার অবিরাম বাড়িপাতে আর্দ্র বাতাস শরতের রৌদ্রে শুষ্ক হয়ে নাতিশীতোষ্ণ হয়েছে। বসন্তের অন্তে সেই নির্বাসিত মলয় পবন আজ শ্রীকৃষ্ণের আগমন উৎসবে নির্বাসন দণ্ড মুক্ত হয়ে ফিরে এসে তার সঙ্গে যোগদান করেছে। নাতিশীতোষ্ণ পবন এবং মলয় পবন মিলিত হয়ে তন্ন তন্ন করে অন্বেষণ করে বনে যেখানে যত সদ্গন্ধ পেয়েছে সব নিজের অঙ্গে মেখে আনন্দ ভরে হেলে দুলে বৃক্ষের শির, রমণীর অঞ্চল, প্রাসাদ শিখরের পতাকা প্রভৃতি নিয়ে খেলা করছে। শ্রীকৃষ্ণ আসছেন বলে বায়ু তখন ধুলি নিয়ে খেলা করা ছেড়ে দিয়ে আনন্দে পতাকাকে নিয়ে খেলা করছে, বৃক্ষ শির, বৃক্ষ শাখা নিয়ে খেলা করছে। আজ সকলের সুখসেব্য হয়েছে বায়ু। শ্রীকৃষ্ণের আগমনে ক্ষিতি মঙ্গল ভূয়িষ্ঠা, জল কমলকুল সমাকুল, বায়ু সুগন্ধ সুখসেব্য, আকাশ তারকারাজি মণ্ডিত। এই দেখে অগ্নিও নিশ্চেষ্ট হয়ে থাকতে পারলেন না। আমরা পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদ্বোম একসঙ্গে মিলেমিশে জগতের সমস্ত কার্য করি। সেই পঞ্চভূতের মধ্যে চারজনই যখন গোবিন্দের আগমন উৎসবে মেতে গেল তখন অগ্নি মাতবে না কেন? তাই সাগ্নিক ব্রাহ্মণগণের হোমকুণ্ডস্থ নির্বাপিত প্রায় কাষ্ঠের অন্তরালের থেকে ধীরে ধীরে প্রজ্বলিত হয়ে অগ্নি দক্ষিণাবর্তে নৃত্য করতে লাগলো। মহানন্দে আত্মহারা অগ্নি তখন ঘৃতাহুতি মন্ত্র বা ইন্ধনের অপেক্ষা নেই, আপন আনন্দে মেতে গিয়ে নিভৃত হোমাগারকে আলোকিত করতে লাগলো।
শ্রীকৃষ্ণের আগমনে মহানন্দ বাহ্য জগৎকে পুলকিত করে অন্তর্জগতের উপরে নিজের ক্রিয়াকে প্রকাশ করতে আরম্ভ করল। এক অজানিত, অসম্ভাবিত, অপ্রত্যাশিত আনন্দে ভক্তগণের হৃদয় আজ পরিপূর্ণ হয়ে উঠল। কিন্তু কোথার থেকে কি জন্য গোপনে এই পরমানন্দ এসে তাদের হৃদয়াভ্যন্তরে প্রবেশ করলো তারা কেউ কিছুই বুঝতে পারল না। কেবলমাত্র পুলকাশ্রু ব্যপ্ত হয়ে নবাগত আনন্দে বিভোর হয়ে ভগবানের নিকট এই আনন্দের চিরস্থায়িত্ব প্রার্থনা করতে লাগলো। অসুর নিষূদন শ্রী গোবিন্দের আগমন বার্তা জেনে অসুরের অত্যাচারে উৎপীড়িত দেবগণের হৃদয়ে শান্তি এবং আশার সঞ্চার হলো। তারা মনে মনে ভাবলেন, এতদিনে আমাদের দুঃখের দিনের অবসান হলো। কংস, জরাসন্ধ, বানাসুর, নরকাসুর এরা ত্রিভুবন বিজয়ী। আমরা প্রতি পদে পদে এদের দ্বারা নিগৃহীত, উৎপীড়িত হয়ে আসছি। এইবার দৈত্য দমন শ্রীকৃষ্ণ আসছেন, আমাদের আর ভাবনা নেই। অচিরেই অসুর মালন লীলা প্রকাশ হবে আর আমাদেরও দুঃখ দূরে যাবে। অসুরদের ভয়ঙ্কর মূর্তি আর বিনা প্রয়োজনে পরহিংসা এবং কুস্বভাব, এই জন্য তাদেরকে কেউ ভালোবাসে না। এই জন্য অসুর ব্যতীত সমস্ত জীবই অসুরদ্রোহী। সকলে মনে করে অসুরদের সঙ্গে যেন কোনো সম্বন্ধ না হয়, অসুররা যাতে তাড়াতাড়ি নিধন হয়। সাধু প্রকৃতি যারা, যাদের চিত্তে হিংসা, দেশ, মলিনতা নেই, গোবিন্দের আগমনে তাদের হৃদয় পরমানন্দ রসে আপ্লুত হয়ে গেল। কারণ সাধুগণ হচ্ছেন অসুরদ্রোহী, অসুরদের ভালোবাসেন না, পছন্দ করেন না। শ্রী ভগবান অফুরন্ত আনন্দের মহাসিন্ধু। সূর্যের আকর্ষণে যেমন সমুদ্রের জল বাষ্পাকারে উত্থিত হয়ে মেঘ রূপে সর্বত্র জলবিন্দু বর্ষণ করে, সেইরূপ করুণার আকর্ষণে ভগবানের স্বরূপানন্দ সর্বত্র বর্ষিত হয়। মেঘ মুক্ত বায়ুবিন্দু যেমন পিপাসু চাতকের সুখপ্রদ হয়, অন্য কারো তেমন হয় না। চাতক ভিন্ন অন্য জীবের পিপাসা, তাতে শান্তি হলেও মেঘের অপেক্ষা কেউ রাখে না। তারা জানেন নদী, হ্রদ, সরোবরে অনেক জায়গায় জল আছে। গোবিন্দ শরণাগত একনিষ্ঠ ভক্তগণের গোবিন্দ সম্বন্ধেই যে আনন্দের উদ্রেক হয়, তারা চাতকের মতো, অন্য কোনো ব্যাপারে তাদের আনন্দের উদ্রেক হয় না। আর যারা গোবিন্দের চরণে শরণাগত নয়, তাদের সুখভোগের জন্য স্ত্রী, পুত্র, পরিজন, বৈভবাদী নানা বস্তু আছে। তারা শ্রীকৃষ্ণের স্বরূপানন্দের পূর্ণাস্বাদে বঞ্চিত থাকে, সেইগুলো নিয়েই মেতে থাকে। মেঘের থেকে যেমন নির্মল বাড়িবিন্দু পতিত হলে আবর্জনাপূর্ণ স্থানে পড়ে গিয়ে সেই জল আর নির্মল থাকে না, ভগবানের স্বরূপানন্দ নির্মল হলেও নানাবিধ কামনা, বাসনা, আবর্জনায় পূর্ণ জীবের নিকট পঙ্কিল বিষয়ানন্দ রূপে প্রকাশ পায়। উত্তপ্ত স্থানে মেঘের জলবিন্দু পতিত হওয়া মাত্র যেমন শুষ্ক হয়ে যায়, উত্তাপ আরো বাড়ে, সেইরূপ অবিশ্বাস এবং বহির্মুখতায় উত্তপ্ত জীবের নিকট শ্রীকৃষ্ণের সম্বন্ধজনিত আনন্দবিন্দু প্রকাশ মাত্রেই লিপ্ত হয়ে যায়। অবিশ্বাসী এবং বহির্মুখ জীবের তাপ বৃদ্ধি পায়। আজ গোবিন্দের আগমনে পূর্ণানন্দ প্রকাশ পেল। গোবিন্দ চরণে শরণাগত একনিষ্ঠ ভক্তগণের হৃদয় ভেসে গেল। নানাবিধ কামনা বাসনার আবর্জনাপূর্ণ জীবগণের হৃদয়ে সে আনন্দ নিরাবিল রূপে প্রকাশিত না হলেও নানাবিধ প্রাকৃতিক শোভা এবং মানসিক উৎফুল্লতা বিষয়ানন্দ রূপে ছড়িয়ে পড়ল। কংস প্রভৃতি অসুরগণের বহির্মুখতা আর অবিশ্বাস তপ্ত হৃদয়, তাতে বিষয়ানন্দ স্থিতি লাভ করল না, বরং তাদের তাপ আর উদ্বেগ আরো বেড়ে গেল। গোবিন্দের আগমনানন্দ আজ পৃথিবীর আকাশ, বাতাস, জল, অগ্নি, নদ, নদী, পর্বত প্রভৃতিকে পুলকিত করে ভক্তগণের হৃদয়ে
গোবিন্দ চরণ প্রাপ্তির আশার সঙ্গীত গেয়ে এবং বিষয়ী জীবের হৃদয় বিষয়ানন্দে মাতিয়ে বহির্মুখ হৃদয় মহাভাবে মহাভয়ে কাঁপিয়ে, বহির্মুখদের হৃদয়ে মহাভয়ের উদয় হলো। সেই আনন্দ স্বর্গে গিয়ে উপস্থিত হলো। যেন ক্ষুদ্র পৃথিবীর বুকে আনন্দের স্থান হলো না আর, তাই স্বর্গ পর্যন্ত ব্যাপ্ত হয়ে পড়ল। পৃথিবীর এই পরম সৌভাগ্যের কাহিনী স্বর্গে ঘোষণা করবার জন্যই শ্রীকৃষ্ণের আগমনানন্দ স্বর্গে গিয়ে উপস্থিত হলো। আনন্দময় আজ পৃথিবীতে আসবেন বলে পৃথিবী অপ্রাকৃত আনন্দে টলমল করছে। তার এই আনন্দের স্পন্দন ভূগোলককে ভেদ করে স্বর্গলোকে গিয়ে উপস্থিত হলো। অগণিত দেব দুন্দুভি প্রতিনাদিত হয়ে মন্দ্র মধুর নাদে স্বর্গভূমিকে পরিব্যাপ্ত করল। দেব বাদকগণের রুদ্রতাল ব্রহ্মতাল সুনিয়ত আঘাতে দেব দুন্দুভি প্রত্যহই বাজে। কিন্তু আজ শ্রীকৃষ্ণের আগমনের আনন্দে উচ্ছৃঙ্খল হয়ে তালের আঘাতের অপেক্ষা না রেখে মনের সাধেই বাজতে লাগলো দুন্দুভি। অনাহতা দুন্দুভয় দেবানাং নেদু স্তদা। সেই অনাহত বেতালনাদ গভীর নিশীথিনীর স্তব্ধতাকে ভঙ্গ করে ত্রিদিব সদনকে প্রতিনিনাদিত এবং আনন্দ মুখরিত করে তুলল। দেব সভার যারা সভাজিত সঙ্গীত রসাভিজ্ঞ হাহা হুহু তুম্বুরু প্রভৃতি গন্ধর্বগণ কিমপুরুষগণ সেই দুন্দুভি নাদে জাগ্রত হয়ে পরমানন্দে পরমপুরুষ আনন্দ ঘন বিগ্রহ শ্রীকৃষ্ণের গুণগান করতে আরম্ভ করলেন। সিদ্ধ চারণ বৃন্দ তাদের সঙ্গে গোবিন্দের স্তুতি গীতিতে মত্ত হয়ে গেলেন। দেবেন্দ্র এবং দেববৃন্দের আনন্দ বন্ধনের জন্য আজ গন্ধর্ব কিন্নরগণ তারাও গান গাচ্ছেন। তারা রোজই মধুর তানে দেবসভায় গান গেয়ে থাকেন। সিদ্ধ চারণগণ দেবরাজের স্তুতি পাঠেই কালাতিপাত করেন। কিন্তু আজ দেবেন্দ্র বাঞ্ছিত চরণারবিন্দ শ্রীকৃষ্ণের আগমন সময় তারা অনির্বচনীয় মহানন্দে মত্ত হয়ে তাদের স্বভাবসিদ্ধ শান্ত স্নিগ্ধ মধুর কণ্ঠে আজ কেবল গোবিন্দ গীতি উচ্চারিত হতে লাগলো। সিদ্ধ চারণ বৃন্দ তারা শ্রীকৃষ্ণের স্তুতি পাঠে মত্ত হয়ে গেলেন। কিন্নর গন্ধর্ব সিদ্ধ চারণগণের সেই গীতি স্তুতি রবে দেব সভার নর্তন ক্লিষ্টা অমৃতপান মত্তা বিদ্যাধরী অপ্সরাগণ তারাও আনন্দে জাগ্রত হয়ে আজ অভিনবভাবে নৃত্য করতে লাগলেন। উর্বশী মেনকা রম্ভা অপ্সরাগণ বিদ্যাধরীগণ কি এক অজানিত পরমানন্দে বিভোর হয়ে নানাবিধ হাব ভাব কটাক্ষ ভঙ্গি সহকারে এক অভিনবভাবে নৃত্য করতে লাগলেন। শ্রীকৃষ্ণের আগমন সময়ে অপ্রাকৃত পরমানন্দ বিকাশে তাদের এতদিনের দেবসভায় নৃত্যের যে পরিশ্রম এবং অমৃতপানের মত্ততা দূর হয়ে গেল। তারা স্বর্গের বিলাস নৃত্যের তাল ভুলে গিয়ে গোবিন্দের গুণগানে মত্ত গন্ধর্ব এবং কিন্নরগণের সঙ্গে সেই গোবিন্দ গুণগীতির তালে তালে নৃত্য করতে লাগলেন। আজকের নৃত্য তাদের অভিনব, কন্দর্প উদ্দীপক নয়, প্রেমোদ্দীপক। দেবদুন্দুভীর আনন্দময় মন্দ্রনাদ, গন্ধর্ব কিন্নরগণের গোবিন্দ গুণগান, সিদ্ধ চারণগণের স্তুতিপাঠ, অপ্সরাগণের নৃত্যকালীন নূপুর বলয়াদির মধুরধ্বনি সব একত্র মিলিত হয়ে স্বর্গরাজ্যে এক মহা আনন্দের মহারোল তুলে দিল। ৩৩ কোটি দেবতার শয়নপ্রসাদ মুখরিত হয়ে গেল। সকলেই নিদ্রাভঙ্গে ইতস্তত চমকিত হয়ে দৃষ্টি নিক্ষেপ করে মন্ত্রমুগ্ধের মতো আনন্দ জ্বর হয়ে অবস্থান করতে লাগলো। এখন তো দেবতাদের বিশ্রামের সময়, কারণ শয়ন একাদশী হয়ে গেছে, সবাই বিশ্রাম করছিল।
কিন্তু নিদ্রা ভঙ্গ হয়ে গেল। তারা মন্ত্রমুগ্ধের মতো আনন্দ জ্বর হয়ে অবস্থান করছেন এবং পরমানন্দের প্রেরণায় তারা সকলেই নিজ নিজ বাসস্থান পরিত্যাগ করে নন্দন কাননে এসে পারিজাত কুসুম চয়ন করে আর পৃথিবীতে বর্ষণ আরম্ভ করলেন। শ্রীকৃষ্ণের আগমনে পৃথিবী আজ আনন্দ সাজে সজ্জিত হয়েছেন। সেই আনন্দের হিল্লোলে স্বর্গভূমি পর্যন্ত টলমল করছে দেখে দেবগণ মনে ভাবলেন, সত্যি পৃথিবী স্বর্গাদপি গরীয়সী। এই প্রবাদ আজ সত্য, কারণ উনি তো পৃথিবীতেই অবতীর্ণ হবেন, ভাগ্যবতী পৃথিবী, তাই এত পরমানন্দ প্রকাশ করছে পৃথিবী। সেই সৌভাগ্যের অভিনন্দনের জন্য তারা নন্দন কাননের পারিজাত কুসুম পরমানন্দে বর্ষণ করছেন। গোলকপতি ভুলোকে আসছেন। আজ সর্বলোকই অব্যক্ত পরমানন্দে মেতে উঠেছে। এই আনন্দের নির্ধারণ করার সমর্থ কারো নেই। পৃথিবী স্বর্গ পরিপূর্ণ, সপ্ত সিন্ধু বিক্ষোভিত, মৃদু মন্দ্র গর্জন করতে করতে উত্তাল তরঙ্গ ভঙ্গে সমুদ্র নৃত্য করছে এবং দিক প্রান্তবর্তী মেঘমালা জলদরাজি সেই সুরে সুর মিলিয়ে উপাংশু গর্জনে 10 দিককে প্রতিনাদিত করতে লাগলো। সমুদ্রের নৃত্য আর মেঘের গর্জন। সিন্ধু দুহিতা লক্ষ্মী, তিনি নারায়ণী, নারায়ণের বনিতা। আজ সেই সম্বন্ধ সূত্রে গৌরবান্বিত হয়ে সিন্ধু, সপ্ত সিন্ধু মন্দ্র গর্জনোচ্ছলে দিক দিগন্তে ঘোষণা করতে লাগলেন, আজ যিনি আসছেন, যার আগমনে জগৎ আনন্দে হাসছে, তিনি আমাদেরই। সিন্ধুর আনন্দ গর্জন শুনে দিক প্রান্তবর্তী জলদ নিকর, সিন্ধুর উপরে যে মেঘ ছিল সেই মেঘ মুখর না হয়ে থাকতে পারল না। জলদরাজিও মৃদু মন্দ্র গর্জনোচ্ছলে বলে উঠল, আমাদের সঙ্গে তার বর্ণের সাদৃশ্য আছে, সুতরাং তিনি আমাদেরই সখা। ভগবানের সঙ্গে সম্বন্ধ গৌরব আর বর্ণ সাদৃশ্য গৌরবে মত্ত হয়ে সাগর এবং মেঘমালা এইরূপ নিজের সৌভাগ্য ক্ষেপণ করে প্রকাশ করে কলহে প্রবৃত্ত হল। জগন্নাথ জগতে আসছেন। জগতের কোন স্থানে আজ নিরানন্দ নেই। সাগরে, ভূধরে, আকাশে, বাতাসে, গ্রামে, নগরে, বনে, উপবনে সর্বত্রই আনন্দের ছড়াছড়ি। সূর্যোদয়ের আগেই যেমন রজনীর অন্ধকার চলে যায়, অরুণক কিরণচ্ছটায় জগৎ আলোকিত হয়ে ওঠে, সেইরূপ আনন্দময়ের আগমনের পূর্বেই জগতের এতদিনের নিরানন্দ সব বিদূরিত হয়ে গেল। আনন্দের ছটায় সমস্ত জগৎ উদ্ভাসিত হয়ে উঠল। বৈবস্বত মন্বন্তরীয় অষ্টাবিংশ চতুর্যুগের দাপরের শেষে ভাদ্র মাস কৃষ্ণাষ্টমী তিথিতে জগৎ এইরূপ আনন্দে পরিপূর্ণ হয়েছিল। শুকদেব স্পষ্টভাবে বলছেন সেটা। ব্রহ্মাদি দেবতাগণ তারা ভক্ত সর্বদা ভগবানের প্রকট লীলা দর্শন করবার জন্য তার চরণে প্রার্থনা করেন। শ্রীকৃষ্ণের নাম হচ্ছে জনার্দন। সেই জনার্দন অজ হয়েও ভক্তজনের প্রার্থনা পূরণের জন্য জন্মগ্রহণ করতে ইচ্ছা করেছেন। তখন নিশীথকাল, নিশীথিনী তখন সেই নৈশ অন্ধকার এবং স্তব্ধতায় সমগ্র জগৎকে ঢেকে ফেলেছে। প্রাকৃত বিষয়াসক্ত বহির্মুখ জীবগণ তখন ঘোর নিদ্রায় অভিভূত হয়ে আছে। আর গোবিন্দ চরণে শরণাপন্ন ভক্ত চূড়ামণিগণ সেই স্তব্ধ মহানিশায় পরমানন্দে নিজ নিজ ইষ্ট চিন্তায় মগ্ন। আকাশ বাতাস দিক কাল পরমানন্দে বিভোর। পরমানন্দ ঘন শ্রীকৃষ্ণের আগমনের সূচনা করছেন। মথুরা নগরী সেই মহানিশার ঘনান্ধকারে ব্যাপ্ত। কংস প্রভৃতি বহির্মুখগণ সেই ঘনীভূত ঘোর অন্ধকারে তারা নিদ্রায় অভিভূত। মথুরা নগরীকেও অন্ধকার গ্রাস করেছে। কোন স্থানে কোনো সারা শব্দ নেই। রাজপ্রাসাদ
নিকটবর্তী রাজামাত্য হর্মসমূহ নিজ জনমণ্ডলীকে যেন নিজ গর্তে আবদ্ধ রেখে নিস্তব্ধে মস্তক উন্নত করে কোন সুদূর পথের পথিকের পথপানে চেয়ে আছে। রাজপথের স্থানে স্থানে নিদ্রায় অবশ প্রহরীবৃন্দ নিজ নিজ বীরত্ব গর্ব বিসর্জন দিয়ে ধুলায় লুণ্ঠিত হচ্ছে। কংস কারাগারের লৌহ কপাট দৃঢ় থেকে আরো দৃঢ়তর রূপে আবদ্ধ হয়েছে। তারা যেন ইঙ্গিত করছে এখানে এখন আর কারো প্রবেশাধিকার নেই। কংস কারাগারের দৌবারিক বৃন্দ দ্বার রক্ষার কর্তব্য জ্ঞান বিসর্জন দিয়ে দ্বার প্রান্তে নিদ্রিত হয়ে পড়েছে। সব নিস্তব্ধ, সংজ্ঞাহীন, কেবলমাত্র কারাগারের মধ্যে দৃঢ় শৃঙ্খলাবদ্ধ বসুদেব দেবকী জাগ্রত। তাদের এই জাগরণ প্রাকৃত জাগ্রতের মতো চাঞ্চল্যযুক্ত নয়, যেন নির্বিকল্প সমাধি অপেক্ষাও নিশ্চল এবং নিস্তরঙ্গ। দেবকী বসুদেবের মুখে বাণী নাই, হৃদয়ে স্পন্দন নাই, অঙ্গে সারা নাই। যেন কি এক অপূর্ব ভাবাবেশে বিভোর হয়ে তারা সেই অন্ধকারের মধ্যে অবস্থান করছেন। তাদের প্রেমের শৃঙ্খলে কোনো অজানা জগতের কে যেন বাধা পড়েছে। তার সেই স্পর্শ সুখ দূর হতে তড়িৎ শক্তির মতো সঞ্চারিত হয়ে তাদেরকে যেন স্তব্ধ করে রেখেছে। সেই ভাদ্র কৃষ্ণাষ্টমীর ঘনতিবিরাবৃত নিস্তব্ধ নিশীত মায়া ঘোরে মত্ত বহির্মুখ যখন জীবগণকে নিদ্রায় ঘোরে অভিভূত করে রেখেছে, নিদ্রার ঘোরে ভক্তগণকে পরমানন্দে জাগ্রত করেছে। আকাশ বাতাস সমুদ্র পর্বত অরণ্য পরমানন্দে মুখরিত। তখন ব্রহ্মাদি দেবতাগণ মনে করলেন এতদিনে আমাদের ভাগ্যচক্রের পরিবর্তন ঘটল। শ্রীকৃষ্ণ ব্রহ্মাণ্ডে আগমন করছেন। নিশাচরগণ যখন লুক্কায়িত হয়, অরুণ কিরণে পূর্ব দিক উদ্ভাসিত হয়, সাধকগণ যখন ইষ্ট চিন্তায় নিমগ্ন, তখন বোঝা যায় যে এখন ব্রাহ্ম মুহূর্ত, সত্তর সূর্যোদয় হবে। সেইরূপ বহির্মুখগণ যখন স্তিমিত, সর্বজীব আনন্দিত, ভক্তগণ গোবিন্দ চরণ ভজনে মগ্ন, তখন বোঝা যায় যে ভগবানের আবির্ভাবের আর বিলম্ব নেই। অসুরগণকে নিদ্রিত, 10 দিককে আনন্দ মুখরিত, বসুদেব দেবকী প্রভৃতি ভক্তগণ অভূতপূর্ব ভাব সমুদ্রে নিমগ্ন দেখে ব্রহ্মাদি দেবতাগণ মনে করলেন আর বিলম্ব নাই, এইবার জগতে জগন্নাথ আসছেন। গোপনে আসা এবং গোপনে যাওয়া এটা ওনার স্বভাব সিদ্ধ। তার আসা এবং তার যাওয়া ভক্ত ব্যতীত কারো বোঝার সাধ্য নেই। বহির্মুখ জীবগণ ভগবানের আবির্ভাবকে এবং তিরোভাবকে জন্ম এবং মরণ বলে মনে করেন। তার মূর্তিকে তারা প্রাকৃত দেহ বলে মনে করেন। তার মধুর লীলাকে তারা প্রাকৃত কর্ম বলে মনে করেন। প্রাকৃত বুদ্ধিতে ভগবানের আবির্ভাব, তিরোভাব, শ্রীমূর্তি, লীলা, ধাম, ভক্ত কিছুই বুঝতে পারা যায় না। কেবলমাত্র ভক্তির দ্বারাই গম্য, ভক্ত গম্য। বহির্মুখ জীব শত চেষ্টা করেও ভগবৎ স্বরূপের কিছুমাত্র গ্রহণ এবং অনুভব করতে পারে না, কারণ তাদের দৃষ্টিতে ভগবৎ স্বরূপ প্রাকৃত বলে বোধ হয়। কেবল শ্রীকৃষ্ণ চরণে যারা শরণাপন্ন ভক্ত চূড়ামণি, তারাই ভক্তিভাবিত বুদ্ধিতে ভগবানের স্বরূপ, ঐশ্বর্য, মাধুর্যকে বুঝতে পারেন। কংস প্রভৃতি অসুরগণকে মায়া নিদ্রায় নিদ্রিত করে গভীর তমসাচ্ছন্ন নিশীতে কংস কারাগারের মধ্যে বসুদেব এবং দেবকীর নিকট ভগবানের আবির্ভাব হলো। এতে কি মনে হয়? তিনি তার আগমন বহির্মুখ জীবগণকে জানতে দেবেন না, কেবলমাত্র ভক্তের নিকটই প্রকাশ করবেন। বসুদেব দেবকী ঘোর অন্ধকারাচ্ছন্ন কারাগারের মধ্যে অবস্থান করছেন। বাইরের কোনো বস্তুর সঙ্গে তাদের সম্বন্ধ নাই, এমনকি ঘোর অন্ধকারে নিজের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত দেখতে পাচ্ছেন না। কারাগারের বাইরে যারা ছিল তারাও নিদ্রিত। কারাগারের মধ্যে কি হচ্ছে জানবার কারো সাধ্য নেই। নিশীথকালীন সেই নিস্তব্ধতায় কোনো প্রকার কোলাহল নেই। জগৎ যেন এক অভিনব মূর্তি ধারণ করেছে।
যখন কারো নিকট আত্মপ্রকাশ করেন তখন এইভাবেই তিনি আত্মপ্রকাশ করেন। ওনার স্বভাব যে উনি কারো কাছে যখন আত্মপ্রকাশ করেন এইভাবেই আত্মপ্রকাশ করেন। কাউকে জানতে দেন না। তখন বহির্মুখ জীব যারা, তারা তার গতিবিধিকে লক্ষ্য করতে পারে না। শ্রী ভগবান গোপনে এসে একমাত্র ভক্তকে কৃতার্থ করেন। যাকে দর্শন দেন, যার কাছে আসেন, তিনি জগতে মাত্র জানতে পারেন, আর কেউ জানতে পারে না। আজ ভাদ্র কৃষ্ণাষ্টমীর নিশিত সময়ে ভগবান যখন দেখলেন এইবার তার জগতে আবির্ভূত হবার যে নির্দিষ্ট সময়, সেই সময় উপস্থিত, তিনি আর বিলম্ব করলেন না। বসুদেব দেবকীর বাসনা পূর্ণ করবার জন্য কংস কারাগারের মধ্যে আবির্ভূত হলেন। যিনি জগৎকে কৃতার্থ করবার জন্য আসেন, তার চরণে শরণাপন্ন ভগবান নিজেকে দেবকী নন্দন রূপে প্রকাশ করছেন, পূর্ণ এবং সর্বব্যাপী হয়েও। দেবরূপিণী দেবকী, এটি তার স্বরূপ। বিষ্ণু এবং সর্বগুহাশয়, এই দুইটি বিশেষণ দেয়া হলো দেবকী নন্দনের। দেবরূপিণী বলতে সচ্চিদানন্দময়ী। ভগবান তার সচ্চিদানন্দময় মূর্তিকে সচ্চিদানন্দেতেই প্রকাশ করেন। সচ্চিদানন্দ সচ্চিদানন্দেই প্রকাশিত হন। এই জন্য তার মাতা পিতাও সেই রকম। সচ্চিদানন্দেই তো সচ্চিদানন্দের প্রকাশ হবে। চন্দ্র, সূর্য, অগ্নি, বিদ্যুৎ, এদের জ্যোতি জগৎকে প্রকাশ করে, কিন্তু তারা স্বয়ং সপ্রকাশ নয়। ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, চন্দ্র, সূর্য, অগ্নি প্রভৃতির যে জ্যোতিতে জগৎ প্রকাশিত হয়, সে জ্যোতি আমারই অঙ্গজ্যোতি। যস্য ভাষা সর্বমিদম বিভাতি। গোবিন্দেরই অঙ্গকান্তি চন্দ্র, সূর্যে, অগ্নিতে। আর কেউ প্রকাশক নাই, উনি সব প্রকাশ। পিতামাতা নিজের গর্ভস্থ পুত্রকে জগতে প্রকাশ করেন, সেই জন্য তারা পুত্রের প্রকাশক। কিন্তু ভগবানের পিতামাতা, ভগবানকে যে জগতে প্রকাশ করবেন, বলেন হ্যাঁ পারেন। ভক্ত ভগবানেরও প্রকাশক। ভগবান সপ্রকাশ। তার যে সপ্রকাশিকা শক্তি, বিশুদ্ধ সত্য ব্যতীত তাকে আর কেউ প্রকাশ করতে পারে না। অতএব সপ্রকাশিকা শক্তি পিতামাতা রূপে আজ তাকে প্রকাশ করলেন। পিতা মাতা, স্থান, গৃহ, শয্যাসন আর এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার। অতএব পিতামাতাও শুদ্ধ সত্যের ঘনীভূত মূর্তি। দেবকীর দেহ সত্যরজ তম গুণময়ী নয়, সপ্রকাশিকা শক্তির। বাৎসল্য প্রেম, সেই প্রেমের জন্য আজ ভক্তকে ভগবান পিতামাতা বলে অঙ্গীকার করে পুত্ররূপে অবতীর্ণ হলেন। দেবক্যাং দেবরূপিণ্যাম। একান্ত বাৎসল্য প্রেমের বলে যিনি ভগবানের জননী হবার যোগ্য, যিনি ভগবানকে পুত্র লাভ করবার জন্য আকাঙ্ক্ষিত, প্রতি পলে ভগবানকে পুত্ররূপে লালন পালন করার জন্য অপেক্ষা করেন, তার যে বাৎসল্য প্রেম এবং নিজের পুত্র ভাব সুদৃঢ় করবার জন্য ভগবানের আবির্ভাবের পূর্বের থেকেই অচিন্ত শক্তির প্রভাবে জননীর গর্ভলক্ষণ প্রকাশ পায়। জননীর মনে হয় যে আমার এই গর্ভের থেকেই পুত্র ভূমিষ্ঠ হলেন। তাতে পরিপূর্ণ বাৎসল্য রসের আস্বাদন হয়, লালন পালন করেন। সেই বাৎসল্য প্রেম সিন্ধুর অতল তলে ডুবে গিয়ে শ্রী গোবিন্দ তিনিও পুত্র হয়ে বাৎসল্য প্রেম রস আস্বাদন করেন। যাদের বাৎসল্য প্রেম ঐশ্বর্য জ্ঞান ও বিস্তৃত আছে, যে বাৎসল্য প্রেমে ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত,
সেইখানে পুত্রে ভগবত্তা স্ফূর্তি হয়। আর শুদ্ধ বাৎসল্যে ঐশ্বর্য সর্বক্ষণের জন্য অন্তর্হিত থাকে। দেবকী বসুদেবের বাৎসল্য প্রেম ঐশ্বর্য জ্ঞান মিশ্র, সেই জন্য সময়ে সময়ে পুত্রকে ভগবান বলে মনে হয়, সময়ে সময়ে পুত্র বলে বোধ হয়। যখন ভগবান বলে বোধ হয় তখন স্তুতি করেন, আর যখন পুত্র ভাব আসে তখন লালন পালন দুই করেন। শুদ্ধ বাৎসল্যের স্থান একমাত্র বৃন্দাবন। শ্রী শুকদেব কংস কারাগারে আবির্ভাব দেবকী নন্দনের বর্ণনা করছেন, বললেন বিষ্ণু সর্বগুহাশয়, এই বিশেষণ দিলেন। কারাগারে আবির্ভূত ভগবান, তাকে বালক মূর্তি বলে কেউ যদি ছোট বলে মনে করেন, ভগবত্তা অস্বীকার করেন, ওই জন্য বিষ্ণু বলেছেন সর্বং খলু ইদং ব্রহ্ম বিষ্ঠভ্যম অহমিদং কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ। কেন উনি বিষ্ণু? না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ব্যাপী, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার সত্তায় সত্তাবান। কিন্তু ভক্ত মনোরথ পূরণের জন্য আজ প্রেমানুরূপ উনি মূর্তিধারী। জাগতিক বস্তুর মহত্ব এবং ক্ষুদ্রত্ব বিরুদ্ধ ধর্ম, কিন্তু অচিন্ত অনন্ত শক্তিযুক্ত ভগবানের বিরুদ্ধ কিছু নাই। যখনই উনি বৃহৎ তখনই উনি ক্ষুদ্র, অনরণীয়ান মহত মহিয়ান। তিনি অনু হইতেও অনু, মহতের থেকেও মহৎ। আজ বাৎসল্য প্রেমবান ভক্ত, তার বাৎসল্য প্রেম ভাবিত হৃদয়, অতৃপ্ত অদম্য আকাঙ্ক্ষা নিয়ে যখন ভগবানকে কোলে করতে ইচ্ছা করেন, তখন তিনি মহত্ব গর্বকে উপেক্ষা করে বালক রূপেই তার মনের বাসনা পূর্ণ করেন। বালক মূর্তি দেখে তার মহত্বে সন্দিহান হওয়া উচিত নয়। প্রেম তাকে ছোটও করতে পারে, বড়ও করতে পারে। প্রেমবান ভক্তের প্রেম মর্যাদা রক্ষা করবার জন্য তার ছোট হতে তো কোনো আপত্তি নেই। কংস কারাগারে যিনি অবতীর্ণ হলেন তিনি সর্বগুহাশয়, দুর্গম দুর্বিতর্ক স্বরূপ। পর্বতের গর্তকে যেমন গুহা বলে, পর্বতের গুহা অতি দুর্গম, কোথায় কিভাবে আছে কেউ বুঝতে পারে না, কোথায় গুহা আছে। ভগবান যে কোন স্থানে আছেন সাধারণের বুদ্ধির অগোচর। এই জন্য শাস্ত্রকারগণ গুহা বলেছেন। কেন গুহা বলেছেন? বলেন দুর্গম দুর্গেয়। উনি ব্রহ্মরূপে সর্বব্যাপী, অন্তর্যামী রূপে সর্বজীবের হৃদয়ে, আর লীলাময় বিগ্রহ রূপে বৈকুণ্ঠ আদি ধামে অবস্থান করছেন, কিন্তু অতি দুর্গেয়। শাস্ত্রকারগণ তাকে পর্বতের গুহার সাদৃশ্য নিয়ে জীব হৃদয় এবং বৈকুণ্ঠ আদি ধামকে গুহা বলেছেন। জীবের হৃদয়টা গুহার মতো, বৈকুণ্ঠ আদি ধাম গুহার মতো, বোঝা যায় না। ভগবান অনন্ত জীবের হৃদয় গুহায় অন্তর্যামী রূপে অবস্থান করছেন এবং বৈকুণ্ঠাদি ধামে ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া হৃদ্দেশে অর্জুন তৃষ্ঠতি। আবার বৈকুণ্ঠ আদি ধামেও অনন্ত গুহায় মৎস্য কুর্মাদি অনন্ত মূর্তিতে লীলা রস আস্বাদন করছেন। একই ভগবান অনন্ত জীবের হৃদয়ে এবং অনন্ত বৈকুণ্ঠে অনন্ত মূর্তিতে অবস্থিত। এই জন্য উনি সর্বগুহাশয়। নানাবিধ কামনা বাসনায় জীব হৃদয় কলুষিত, ভগবান সেখানে নিদ্রিত ভাবে অবস্থান করেন, নির্লিপ্ত ভাবে। জীবগণের হৃদয় কলুষিত, ওই জন্য সেখানে উনি নির্লিপ্ত ভাবে থাকেন। জীব হৃদয়ের মলিনতা তাকে স্পর্শ করতে পারে না। কিন্তু মৎস্য কুর্মাদি মূর্তিতে বৈকুণ্ঠাদি ধামে যে অবস্থান করেন, সেখানে সর্বদা তিনি লীলা করছেন। তার মধ্যে জীব জগৎকে কৃতার্থ করতে তিনি যে কোনো মূর্তি পৃথিবীতে প্রকাশ করেন।
কিন্তু তার এই যে অবতার লীলা, তাতে জন্ম মৃত্যু জরা ব্যাধি শোক মোহ কোনো পার্থিব দোষ তাকে স্পর্শ করতে পারে না। আজ সর্বব্যাপী এবং সর্বগুহাশয় শ্রীকৃষ্ণ কংস কারাগারে দেবকী নন্দন রূপে, বাসুদেব রূপে আবির্ভূত হলেন। এই আবির্ভাবের তত্ত্ব ভালো করে বোঝাবার জন্য শ্রী সুখদেব বলছেন, প্রাচ্যাং দিশিন্দিরিব পুষ্কল, একটা দৃষ্টান্তের অবতারণা করলেন। পূর্ব দিকে যেমন পূর্ণচন্দ্রের উদয় হয়, দেবকীর ক্রোড়েও শ্রীকৃষ্ণের আবির্ভাব হলো। পূর্ণচন্দ্রোদয়ের দৃষ্টান্তটি ভালো করে আলোচনা করতে হবে। পূর্ব দিকে পূর্ণচন্দ্রের জন্ম হয় না। আজ দেবকীর পুত্র রূপে উনি আত্মপ্রকাশ করলেন। নিত্যসিদ্ধ মূর্তিকে উনি প্রকাশ করলেন জগতের সামনে। পূর্ণচন্দ্র যেমন পূর্ব দিক ছাড়া অন্য দিকে উদিত হয় না, ভগবানও তেমনি তার শুদ্ধ সত্যের ঘনীভূত মূর্তি থেকেই আবির্ভূত হন, অন্য কোথাও হন না। স্তম্ভের থেকে নৃসিংহ রূপে আত্মপ্রকাশ করলেন। ওই স্তম্ভেও যে শুদ্ধ সত্যাংশ ছিল তাতে কিছু মাত্র সন্দেহ নেই, কিন্তু সেখানে বাৎসল্য প্রেম ছিল না। দেবকী শুদ্ধ সত্য স্বরূপা, বাৎসল্য প্রেমবতী, এই জন্য তার পুত্ররূপে আবির্ভূত হলেন। পূর্ণচন্দ্র যেমন পূর্ব দিকে উদিত হয়ে ক্রমে ক্রমে সব দিকে গমন করে, সব দিক সর্ব জগৎকে আলোকিত করে, তেমনি শুদ্ধ সত্যের থেকে আত্মপ্রকাশ করে ভক্তগণের নিকটে গমন করেন, ভক্তের হৃদয় এবং সমগ্র জগৎকে আলোকিত করেন। পূর্ণচন্দ্র যেমন এক হয়েও অসংখ্য জলপাত্রে প্রতিবিম্বিত হয়ে বহুরূপে প্রকাশিত হয়, শ্রী ভগবান সেই রূপ এক হয়েও অনন্ত জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে অনন্ত ধামে অনন্ত লীলা বিগ্রহ রূপে অবস্থান করেন। চন্দ্র যেমন গগনে এক রূপে, জলপাত্রে বহু রূপে, তেমনি ভগবান স্বয়ং রূপে এবং অন্তর্যামী প্রভৃতি সাংস বিলাস বুহ বিভিন্ন রূপে উনি নিজেকে প্রকাশ করেন। শ্বেতাশ্বত উপনিষদে দেখা যায়। ভগবান স্বয়ং রূপে অবতীর্ণ হলে সমস্ত অংশকলা তার সঙ্গে মিলিত হয়, কেননা ভগবানের অংশ এবং পূর্ণ সমস্ত স্বরূপই নিত্য। যখন স্বয়ং রূপে আসেন তখন অন্যান্য স্বরূপ, অন্যান্য অন্তর্যামী আদি স্বরূপ বলেন সব এক জায়গায় হয়। এই জন্য ব্রহ্ম, আত্মা, ভগবান এই তিন রূপেই শ্রীকৃষ্ণকে বন্দনা করা হয়েছে। কখনো শ্রীকৃষ্ণকে নারায়ণ বলা হয়েছে, যুগাবতারও বলা হয়েছে। কেন? তার ভিতরে সবাই তখন সম্মিলিত। জগৎবাসীর এবার আর সৌভাগ্যের সীমা নাই, কারণ তাদেরকে কৃপা করতে উনি জগতে অবতীর্ণ হয়েছেন। যার যেই ভাব সেই ভাবেই আজ তাকে আস্বাদন করতে পারবেন, কারণ কৃষ্ণ বিগ্রহে সবাই আছেন। তাকে কেউ নারায়ণ ভাবে, বামন ভাবে, বরাহ ভাবে, ব্রহ্ম ভাবে, পরমাত্মা ভাবে, ভগবান ভাবে, স্বয়ং ভগবান ভাবে, যে কোনো ভাবেই আস্বাদন করতে পারবেন, দেখতে পাবেন। তাদের মনোবাসনা অপূর্ণ থাকবে না। কৃষ্ণে কিছুই অসম্ভব সম্ভব নয়, কারণ সবই সম্ভব, সকলই সম্ভবই কৃষ্ণে যাহে অবতারী। বসুদেব তখন অখিল ব্রহ্মাণ্ড পালককে বালক রূপে দর্শন করলেন। আপাদ মস্তক নিরীক্ষণ করছেন। দেবকীর গর্ভজাত বালক যেন প্রস্ফুটিত কমলের মতো আকর্ণ বিশ্রান্ত তার নয়ন, চারি হস্ত, শঙ্খচক্র গদা পদ্ম উদ্যত, এখনই যেন অসুর বিনাশের জন্য সজ্জিত ধনুজারীর। চারি হস্তে শঙ্খচক্র পদ্ম দেখে চমকিত হলেন।
বসুদেব দেবকী, একই আমি যাকে নিরন্তর ধ্যানযোগে দর্শন করতে চেষ্টা করি, এই সেই, এ তো বিষ্ণু। বিষ্ণুর হাতেই তো শঙ্খচক্র গদা পদ্ম থাকে, আর যারা সর্বদা বিষ্ণুর চিন্তন করেন তারা সারূপ্য প্রাপ্ত হন, তাদেরও চারি হাত, তাদেরও শঙ্খচক্র গদা পদ্ম থাকে। তবে চেনার উপায় কি? বলেন, বক্ষস্থলে দক্ষিণাবর্তে যে স্বর্ণ রোমরাজি শ্রীবৎস চিহ্ন, আর কণ্ঠদেশে সমুজ্জ্বল দিব্য পদ্মরাগমণি যে কৌস্তুভমণি, এটা কিন্তু ভগবান ছাড়া কারো থাকে না, পার্শ্বদে থাকে না। এ বালকের বক্ষস্থলে যে শ্রীবৎস চিহ্ন এবং কণ্ঠে কৌস্তুভমণি দেখছি, তাহলে কি ইনি ভগবান? বক্ষস্থলে শ্রীবৎস লাঞ্ছন, কণ্ঠদেশে সমুজ্জ্বল কৌস্তুভমণি, তখন আর সন্দেহ থাকলো না। প্রেমাবেশে বালকের এক এক অঙ্গের দিকে দৃষ্টিপাত করছেন, ভগবানের চিহ্ন দেখে পরমানন্দে আত্মবিস্মৃত এবং চমৎকৃত হলেন। দেবকী নন্দনের সজল জলদ বিনিন্দিত অঙ্গচ্ছটা কোটিতট পীত পটাবৃত স্থির সৌদামিনীর ঘটা। শ্রুতিতে শুনেছি আমরা যে আকাশবৎ সর্বগতশ্চ নিত্য, উনি আকাশের মতো সর্বব্যাপী এবং নিত্য, কিন্তু এখন নয়নে দেখছি যে ইনি তো দেবকীর ক্রোড়গত, গর্ভজাত। শ্রুতির নয়ন, শ্রুতির শ্রবণ আর নয়নের দর্শন, আমরা শ্রুতি শ্রবণ করি আর নয়নে দর্শন করি, শাস্ত্র শ্রবণ আর নয়নের দর্শন, এর মধ্যে কোনটা সত্য আর কোনটা ভ্রান্ত, এটা নিরূপণ কে করবে? কিরিট কুণ্ডলাদি অলঙ্কারে মণ্ডিত হয়ে প্রাকৃত বালক তো এইভাবে কখনো জন্মগ্রহণ করে শুনি নাই। আর প্রাকৃত বালক সে অলঙ্কার আয়ুধই বা কোথায় পাবে? আচ্ছা, যদি ভগবানই আবির্ভূত হন, তিনি এই অন্ধকারাবৃত কারাগারের মধ্যে কেন এলেন? কংস ভয়ে ভীত হয়ে নির্জন কারাগারে আত্মগোপন করা কি তার পক্ষে সম্ভবপর? তার আবার ভয় কিসের? তার নাম শুনে স্বয়ং ভয় পেয়ে পলায়ন করে। কোন বালক ভয় পেলে তার পিতামাতার কাছে ছুটে আসে। কংসাদি মহাসুরের ভয়ে ভীত হয়ে কি আমাদিগকে ইনি পিতামাতা রূপে অঙ্গীকার করে বালক পুত্র রূপে আমাদের নিকট এলেন? আমরা কেমন করে তাকে রক্ষা করব? আমরাও তো কংস ভয়ে মহাভীত, পদে পদে কংস কর্তৃক নিগৃহীত। এখন আমি কি করব? এই প্রকার আশ্চর্য এবং বিস্ময়ের ঘূর্ণাবর্তে বসুদেব একেবারে আত্মহারা হয়ে গেলেন। কিংকর্তব্য বিমূঢ় হয়ে মুদ্রিত নয়নে মনে মনে নারায়ণের স্মরণ করছেন। পরক্ষণে আবার দেবকীনন্দনের প্রতি দৃষ্টিপাত করলেন। সঙ্গে সঙ্গে স্বরূপ ঐশ্বর্য জ্ঞান এবং বাৎসল্য প্রেম এসে তার হৃদয়কে অধিকার করল। তখন ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত বাৎসল্য প্রেমে মনে মনে চিন্তা করতে লাগলেন, আমার কি সৌভাগ্য, স্বয়ং ভগবান আমার পুত্র হয়েছেন। প্রাকৃত পুত্র লাভ করবার জন্য লোকে কত পুত্রেষ্টি যাগ করে, কত অনুষ্ঠান দান ধ্যান করে থাকে, আর আমি বিনা সাধনায় স্বয়ং ভগবানকে পুত্র রূপে পেলাম। আনন্দে অধীর হয়ে পড়লেন। পুত্র রূপে ভগবান অবতীর্ণ হয়েছেন, এই আনন্দে তার চিত্ত আলোড়িত হয়ে উঠল। মনে করলেন, প্রাকৃত পুত্র লাভ করেই পিতামাতা আনন্দে বিভোর হয়ে যান, নানা প্রকার দান ধ্যানাদি করেন, আর আমি ভগবানকে পুত্র রূপে পেয়েছি। আমি কি দান করব? কোন দানই বা এই পুত্র লাভের অনুরূপ হবে, আমাকে কে বলে দেবে? কারাগারে আবদ্ধ আমি, দানের দ্রব্যাদি আমার কাছে কিছুই নেই, দান গ্রহণযোগ্য কোনো ব্রাহ্মণ এখানে উপস্থিত নেই, সুতরাং দাতা দেয় গ্রাহক তিনেরই অভাব। তাই বলে বসুদেবের দানে বাধা হলো না। তিনি মনে মনে বেদজ্ঞ ব্রাহ্মণগণকে 10,000 সবৎসা গাভী দান করলেন। পুত্র রূপে কৃষ্ণ প্রাপ্তির আনন্দ সিন্ধুতে নিমজ্জনে বসুদেবের স্নান কার্য সমাধা হলো। আনন্দ তাকে বাহ্য জগতের থেকে মানস জগতে নিয়ে গিয়ে আর সেখানে দান কার্য নির্বাহ করালো। মানস দান।
বসুদেব স্বভাবতই কৃতধী, সর্বদা শ্রীকৃষ্ণে সমর্পিত চিত্ত, তাই আজ বালক রূপে তার নিকটে এসেছেন। নিজ রূপকে গোপন করতে পারলেন না, বসুদেব তাকে চিনে ফেললেন। লুকাইতে নারী কৃষ্ণ ভক্তগণ স্থানে, ভগবান যেমন করেই উপস্থিত হন না কেন, ভক্তগণ তার প্রেমানুরূপ সম্বন্ধে তাকে চিনে ফেলেন। তাই ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত বাৎসল্য প্রেমে বসুদেব পুত্ররূপী ভগবানকে চিনে ফেললেন। যে ভক্তের যেমন প্রেম, তার নিকট ভগবান সেই রূপ মূর্তিতেই তো প্রকাশিত হন। যজ্জত ধিয়াত উরুগায় বিভাবয়ন্তি। তো চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী বালক মূর্তি বসুদেবের প্রেমের অনুরূপ। এই মূর্তিতেই পুত্র জ্ঞান, চতুর্ভুজ আদিতেই ঐশ্বর্য জ্ঞান। এই জন্য ভগবান এই মূর্তিতেই অবতীর্ণ। নবজলদ রুচি বিনিন্দিত শ্যামল রুচি দর্শনে বসুদেবের আনন্দের আর সীমা নেই। তিনি মনে মনে ভাবলেন, যে মূর্খ চাতক নিকর কি জন্য গগনের জলদের নিকট যায়। সে মেঘ সামান্য বাড়ি বর্ষণ করে কিছুক্ষণের জন্য শীতল করে, আর এই মেঘ নিরন্তর করুণা রাশি বর্ষণ করে চিরতরে তাপমোচন করে। সে মেঘের থেকে তো বিদ্যুৎ বিচ্যুত হয়ে চাতকের প্রাণনাশ করতে পারে, কিন্তু এ মেঘ ছেড়ে বিদ্যুতের বিচ্যুত হবার সাধ্য নাই। কারণ এই মেঘে বসন রূপে বিদ্যুৎ কোটিতটকে আশ্রয় করে রয়েছে স্থির ভাবে। দেবকী পুত্রের মুখের দিকে দৃষ্টি সংলগ্ন করে তার মুখ সৌন্দর্য সুধাধারায় ভেসে গিয়ে বসুদেবের দৃষ্টি এবং তার মস্তকের কুন্তল পাশে আবদ্ধ হয়ে গেল। দেবকী তার পুত্রের মুখের দিকে দৃষ্টি সংলগ্ন করে মুখের সৌন্দর্য ধারায় ভেসে গিয়ে তার দৃষ্টি মুখারবিন্দে এবং মস্তকের কুন্তল পাশে আবদ্ধ হয়ে গেল। তিনি দেখলেন মস্তক বেষ্টন করে সারি সারি মণিমাণিক্য খচিত ত্রিকোণ পত্রাবলী বিরাজিত বৈদুর্য মণি কিরীট, দুই কর্ণে সমুজ্জ্বল মণিকুণ্ডল এবং ঘন কৃষ্ণ কুঞ্চিত কেশকলাপ। অভিনব শোভার বিকাশ হচ্ছে। কিরীট কুণ্ডল ছটায় কেশকলাপ উল্লসিত, কেশকলাপের ছটায় কিরীট কুণ্ডল উদ্ভাসিত। কোটিতটে কাঞ্চি, মণিবন্ধে কঙ্কন, বাহু মধ্যে অঙ্গদ। ইন্দ্রনীলমণি দর্পণ সদৃশ শ্রীকৃষ্ণাঙ্গের উদ্ভাস্বর সমুজ্জ্বল কান্তিতে পরম কমনীয়তা ধারণ করেছে। জগতে দেখা যায় ভূষণে অঙ্গ ভূষিত করে, কিন্তু কৃষ্ণাঙ্গে বিপরীত রীতি। কৃষ্ণাঙ্গে স্থান পেয়ে ভূষণ নিজেই ভূষিত হয়। দেখলে মনে হয় শাব্দিকগণ কৃষ্ণাঙ্গের দর্শন পান নাই বলে ভূষতে অনেন এই ব্যুৎপত্তিতে ভূষণের নিষ্পত্তি করেছেন। যারা কৃষ্ণাঙ্গ দর্শন করেছেন তারা ভ্রান্তি বুঝতে পারেন, তারা ব্যুৎপত্তি পরিবর্তন করে দেন। ভূষতে অসৌ, নিজেই ভূষিত হয় ভূষণের ভূষণ অঙ্গ। কারাগারের ঘোর অন্ধকারে নিজের অঙ্গ দেখতে পাচ্ছেন না দেবকী বসুদেব, কিন্তু সেই অন্ধকার দেবকী পুত্রের দর্শনে প্রতিবন্ধকতা করতে পারছে না। অন্ধকারের ঘন কৃষ্ণতা কৃষ্ণকে নিজের অঙ্গে মিশিয়ে নিতে পারেনি, যেন দূরে সরিয়ে দাঁড়িয়েছে। প্রকৃতপক্ষে কৃষ্ণ দর্শনের এটাই নীতি। যার আত্মানুসন্ধান থাকে তার কৃষ্ণ দর্শন হয় না, আত্মহারা হলেই কৃষ্ণ দর্শন হয়। কৃষ্ণের সম্বন্ধ নিয়ে আবার আত্মানুসন্ধান ফিরে আসে। আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের সখা, আমি কৃষ্ণের পিতা মাতা, আমি কৃষ্ণের প্রেয়সী। এইভাবে আত্মানুসন্ধান হয়। প্রথমে আত্মলোপ হয়ে যায়, তারপরে আত্মানুসন্ধান আসে। মাইক জগতে কৃষ্ণহারা আত্মানুসন্ধান, আর প্রেমের জগতে আত্মহারা হয়ে কৃষ্ণানুসন্ধান। মাইক জগতে কৃষ্ণহারা হয়ে আত্মানুসন্ধান, আর প্রেমের জগতে আত্মহারা হয়ে কৃষ্ণানুসন্ধান। এই হচ্ছে দুই ভেদ।
বসুদেব কিছুক্ষণ ভাবে আত্মহারা, মুগ্ধ স্তব্ধ ভাবে দেবকী পুত্রের আপাদ মস্তক নিরীক্ষণ করতে লাগলেন। নয়ন নিমেষ শূন্য, আকর্ণ বিস্তৃত হয়ে উঠল। বসুদেবের নয়ন এই অদ্ভুত দর্শনকে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। এ অসম্ভব। সর্বকারণ কারণ, তিনি কি কারো পুত্র হন? তিনি জগৎ পিতা, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার থেকে উৎপন্ন। বিস্ময় সাগরে নিমগ্ন হয়ে গেলেন। মনে মনে চিন্তা করতে লাগলেন, কি আশ্চর্য, কত যোগীন্দ্র মুনীন্দ্রগণ সংসার মুক্ত হয়েও যে কৃষ্ণের উদ্দেশ্য পান না, কত শত জন্মের তীব্র সাধনাও যাকে ধরতে পারে না, সেই অজভব বন্দিত চরণ অসাধনে আমার মতো বদ্ধ জীবের কাছে এসে উপস্থিত হয়েছে। আমি তো অনাদি অবিদ্যা বন্ধনে বদ্ধ, তার উপরে আবার লৌহ শৃঙ্খলে বদ্ধ, তার উপরে আবার কারাগারে আবদ্ধ। মুক্তগণেরও দুর্লভ বস্তু আমার মতো বদ্ধাতিবদ্ধ জীবের কাছে কি করে সুলভ হলো? এর থেকে আর আশ্চর্যের বিষয় কি হতে পারে? ইনি পরম পুরুষ, ইনি ভগবান, এনার পক্ষে কিছুমাত্র অসম্ভব নেই। স্তব করতে আরম্ভ করলেন। শুকদেব বলেন, মহারাজ, তুমি যখন মাতৃগর্ভে ছিলে তখন তোমাকে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র হতে যিনি রক্ষা করেছেন, এই সেই দেবকী নন্দন। তোমার জননীর গর্ভে প্রবেশ করেছিলেন, তুমি তো তখন তার অঙ্গকান্তি দেখেছ। সে কান্তিতে চির অন্ধকারাচ্ছন্ন গর্ভাগারও উদ্ভাসিত হয়েছিল। সেই দিন থেকেই অঙ্গকান্তিতে তুমি রত আছো, সেই তার অঙ্গকান্তি দেখছো। সেই অঙ্গকান্তি স্মৃতি মনে আসলে জীবের অজ্ঞান অন্ধকারাচ্ছন্ন হৃদয় গুহা আলোকিত হয়ে ওঠে। বসুদেব আজ সেই অঙ্গকান্তি দর্শনে বিস্ময় উৎফুল্লিত বিলোচন হলেন। দেবকীনন্দনের অঙ্গকান্তিতে কারাগার উদ্ভাসিত। সূর্যাদির কিরণ প্রবেশ করলেও অন্ধকার গৃহ আলোকিত হয় সত্য, কিন্তু এ জ্যোতি সেরূপ নয়। একত্র কোটি কোটি চন্দ্র সূর্য মিলিত হয়েও এই জ্যোতির অনুরূপ হতে পারে না, তার থেকেও উজ্জ্বল। কিন্তু এ জ্যোতি পীড়াদায়ক নয়, নয়নানন্দবর্ধক এবং স্নিগ্ধ শীতল। সূর্যের দিকে দৃষ্টিপাত করলে দীর্ঘকাল চক্ষু ঝলসে যায়, কিন্তু দেবকীনন্দনের দিকে দৃষ্টিপাত করলে যে নয়ন জুড়িয়ে যাচ্ছে। উজ্জ্বলতার সঙ্গে সঙ্গে এমন স্নিগ্ধতা তো আর কুত্রাপি দেখা যায় না। চন্দ্র সূর্য জ্যোতিষ্ক মণ্ডলী নিজের জ্যোতি বিস্তার করতে পারে, কিন্তু সংবরণ করতে পারে না। কিন্তু এ জ্যোতি কোন স্থানে বিস্তৃত হয়, কোন স্থানে সংবৃত হয়। শ্রীকৃষ্ণের অঙ্গদ জ্যোতিতে কংস কারাগারের কিয়দাংশ উদ্ভাসিত হয়েছে, কিন্তু তারপরে যে তিমির সে তিমিরই আছে। বসুদেব মনে করলেন, স্বয়ং ভগবান ব্যতীত এই প্রকার সংবৃত জ্যোতি আর কেউ হতে পারেন না। যাকে কৃপা করেন তিনি এই জ্যোতির্ময় মূর্তি দর্শন করেন। যার উপরে কৃপা নাই, সে কাছে থাকলেও চোখ মেলে থাকলেও কিছু দেখতে পায় না। চতুর্ভুজ মূর্তি, অলৌকিক জ্যোতি, অফুরন্ত আনন্দ, ইনি পরম পুরুষ, পুরুষোত্তম। এর চরণ প্রাপ্তির আশা বুকে নিয়েই তো যোগীন্দ্র মুনীন্দ্রগণ ধ্যান স্তিমিত লোচনে, অনশনে, জাগরণে যুগ যুগান্ত অতিবাহিত করছেন। এরই নাভি সররুহের থেকে জগৎস্রষ্টার জন্মভূমি, যার ইঙ্গিত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিচালিত। ইনি সর্বমূল, ইনি সর্বেশ্বর। স্বরূপ ঐশ্বর্যের স্ফূর্তি হলো, সর্বপ্রকার ভয় দূরে গেল। তখন তিনি মনে মনে চিন্তা করছেন, তুচ্ছ কংস আমার কি করবে? আজ যদি কোটি কোটি সমন উপস্থিত হয় এই পুত্ররূপী ভগবানের চরণাশ্রয়ে, আমি তাদের দমন করব সমনকে। আজ আমি কাউকে ভয় করব না। সর্ব অভয়প্রদ গোবিন্দ আমার ঘরে। শুধু তাই নয়, তিনি আমাকে পিতা বলে অঙ্গীকার করেছেন। এক কংস আমার বিপক্ষ হয়ে কি করবে? আজ কৃষ্ণ আমার পক্ষে। একে তো কৃষ্ণ পক্ষ, আর এই কৃষ্ণ আজ আমার পক্ষে। আমার পক্ষে
সর্ববিধ অশুভ নিবারণ চক্ষের দৃষ্টির মাত্রে সম্ভব। ধন্য আমি ভাগ্যবান। কোনদিন কারো এই সৌভাগ্য হয়েছে কিনা সন্দেহ। কৃষ্ণের স্বরূপ ঐশ্বর্য চিন্তা করতে করতে বসুদেব কৃষ্ণচরণে সাষ্টাঙ্গে ভুলুণ্ঠিত হয়ে আর দণ্ডবত প্রণাম করলেন। কৃতাঞ্জলি পুটে তার স্তব করতে আরম্ভ করলেন। কারাগারের বাইরে তখন অসংখ্য সশস্ত্র প্রহরী অবস্থান করছে। তার স্তবের শব্দ শুনে কংসের নিকটে জানালে যে মহা অনর্থ ঘটবে, কোনো কথাই মনে আসলো না। প্রকৃতপক্ষে কৃষ্ণ ব্যতীত অন্য কিছু মনে আসলে কৃষ্ণকে পাওয়া যায় না। কৃষ্ণকে যখন পাওয়া যায় তখন অন্য কিছু মনে থাকে না। কৃষ্ণ ভক্তগণ তাদের নিজের ভাবের আবেশ গোপন করতে চেষ্টা করেন, কিন্তু পারেন না। কোন প্রকার বাধা বিঘ্ন হয় না। যদি বাধা আসে কৃষ্ণের ইচ্ছাতে সেটা নিবৃত্ত হয়ে যায়। বসুদেবের অজ্ঞাত সারেই শ্রীকৃষ্ণ সমস্ত ব্যবস্থা করে রেখেছেন। কারাগারের প্রহরী কেউ জাগ্রত নেই, সকলেই কৃষ্ণ মায়ায় মুগ্ধ হয়ে ঘোর নিদ্রায় অভিভূত। বসুদেব মহাশয় উচ্চস্বরে স্তুতি করলেন, কিন্তু কারো কিছুই কর্ণগোচর হলো না। দেবকী দেবীও অপূর্ব স্তুতি করলেন। এই যে স্তুতি অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ, অত্যন্ত রসময়। মণিমন্ত মহৌষধিতে যেমন অচিন্ত শক্তি, তেমনি ভগবানে অচিন্ত শক্তি। স্পর্শমণি যেমন অসংখ্য স্বর্ণকে প্রসব করেও অবিকৃত থাকে, চন্দ্রকান্ত মণি যেমন অগ্নির দাহিকা শক্তিকে স্তব্ধ করে, মন্ত্রোচ্চারণে যেমন অসাধ্য সাধন হয়, মহৌষধে যেমন নানাবিধ রোগের প্রতিকার হয়, তেমনি ভগবানের অচিন্ত শক্তিতে সবকিছু সমাধান হতে পারে। শ্রীমান মহাপ্রভু তার প্রিয় ভক্ত বেদান্ত কানন সঞ্চারণ পঞ্চানন শ্রী বাসুদেব সার্বভৌমকে বলেছিলেন যে অবিচিন্ত শক্তিযুক্ত শ্রী ভগবান স্বেচ্ছায় জগৎরূপে পায় পরিণাম। মনি জয়ীছে অবিকৃতে প্রসবে হেমভার, জগৎরূপ হয় ঈশ্বর তবু অবিকার। নিষ্কলং নিষ্ক্রিয়ং শান্তম শ্রুতি বাক্যে কত ভাবে তাকে বর্ণনা করা হয়েছে। ক্ষুদ্র জীবের থেকে নিয়ে ব্রহ্মা পর্যন্ত সবাই ভয়ে ভীত, কিন্তু যারা তার চরণে শরণ নেন তারাই একমাত্র এই জগতে অভয় প্রাপ্ত হন। দেবকী বসুদেব কত স্তুতি করলেন, পুনঃ পুনঃ প্রার্থনা করলেন যে তুমি তোমার এই মূর্তিকে উপসংহার করো। তুমি তোমার এই মূর্তিকে গোপন করো, উপসংহার অলৌকিকং রূপম। চতুর্ভুজ মূর্তিকে গোপন করে দ্বিভুজ মূর্তিতে আত্মপ্রকাশ করো। তোমার দ্বিভুজ মূর্তিও তো অলৌকিক, তথাপি সেই মূর্তি দেখে তোমাকে চিনতে পারার সৌভাগ্য অতি অল্প লোকেরই ভাগ্যে ঘটে থাকে। নরাকৃতি পরব্রহ্মেও, কিন্তু জগতের যারা মূঢ় তারা তো পরব্রহ্ম রূপে নিতে পারেন না, নর রূপেই নেন। তাই তুমি যদি নররূপী হও, তোমাকে নর সমাজে লুকিয়ে রাখা কঠিন হবে না। শ্রী ভগবান তার স্নিগ্ধ উদ্দীপ্ত করুণ নয়নে জননীর মুখপানে চেয়ে আছেন, পিতার মুখপানে চেয়ে আছেন। একদিকে ভক্তানুগ্রহ, অপরদিকে ভক্তদ্বেষীগণের সংহার প্রবৃত্তি যুগপৎ নয়নে আছে। সেই দৃষ্টিতে তিনি যেন নয়ন ভঙ্গিতে বললেন, মা
কংসের ভয় এখনো যায়নি? আমি এখনই তোমাদের বন্ধন বিমোচন করব, দুরাত্মা কংসকে সংহার করব। তুমি আমার জননী, তোমার আবার ভয় কি? আমি চতুর্ভুজ রূপে তোমার পুত্র হয়েছি, এতে জগতে তোমার কীর্তি ঘোষিত হবে। সুতরাং এই রূপ গোপন করবার জন্য কেন তুমি অনুরোধ করছো? শান্ত হও, কোনো ভয় নেই। কিন্তু দেবকীর মন কিছুতেই প্রবোধ মানছে না। কংস এখনই চলে আসবে, বারণ মানবে না। এখন আমি কি করব? কেমন করে এই বালকের প্রাণ রক্ষা করব? তিনি বারবার চতুর্ভুজ মূর্তি গোপন করতে অনুরোধ করলেন। দেবকী বললেন, মহাপ্রলয়ে তোমার এই মূর্তির অন্তরালে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধূলিকণার মতো বিলীন হয়ে যায়। প্রলয় নিশার অবসানে আবার এই শ্রীঅঙ্গে বিলীন ব্রহ্মাণ্ডগণ প্রকাশ পায়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভাণ্ডধর, আমার উদরে জন্মগ্রহণ করেছ, একথা কে বিশ্বাস করবে? আমার গর্ভজাত পুত্র জগতে এই ঘটনা হলে আমার কীর্তি অপেক্ষা অকীর্তি নিন্দাই অধিক হবে। কেননা লোকে আমাকে মিথ্যাবাদিনী বলবে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পতি তিনি কি মানবীর গর্ভের থেকে জন্মগ্রহণ করতে পারেন? তাই তুমি মানবীর গর্ভজাত রূপ ধারণ করো, নরাকৃতি হও। ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত বাৎসল্যবতী দেবকীর হৃদয় কখনো ঐশ্বর্যে কখনো বাৎসল্যের আন্দোলনে আন্দোলিত হতে লাগলো। উনি প্রার্থনা করতে লাগলেন, ভগবান দেবকী বসুদেবকে বললেন যে তোমরা অনেক তপস্যা করেছ, অনেক সাধন করেছ, আমি তোমাদেরকে কাছে এই রূপে এসেছিলাম, আমার মতো পুত্র চেয়েছিলে, আমাকে পুত্র রূপে পেলে। তোমাদের তৃতীয় জন্ম, আমিও এই তৃতীয়বার এলাম। প্রথম জন্মে তোমরা সুতমা কৃষ্ণী ছিলে, দ্বিতীয় জন্মে তোমরা কশ্যপ অদিতি ছিলে, আর এই তৃতীয় জন্ম। আমার কথা সত্য হলো, সেসব মনে করো। আমি যদি নরাকৃতি স্বরূপে তোমাদের কাছে আসতাম, তোমরা আমাকে পুত্র বলে কুলে তুলে নিতে। কিন্তু তোমরা যে তীব্র তপস্যা করে আমার নিকট বর চেয়েছিলে পুত্র রূপে লাভ করবে, বুঝতে পারতে না। বিশেষত কংস ভয়ে তোমরা অত্যন্ত ভীত। আমি নরাকৃতিতে অবতীর্ণ হলে তোমাদের কংস ভয় আরো বাড়ত, তোমরা আমাকে রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে পড়তে। কিন্তু আজ আমি চতুর্ভুজ রূপে অবতীর্ণ হয়েছি বলে তোমরা আমাকে বরদাতা বলে চিনতে পেরেছ। বাৎসল্য প্রেমাবেশে মাঝে মাঝে কংস ভয়ের উদ্রেক হচ্ছে, কিন্তু চতুর্ভুজ মূর্তি দেখে বুঝতে পারছো যে তুচ্ছ কংস কোনো অনিষ্ট করতে পারবে না। তোমাদের নিকট আত্মপরিচয় দান এবং কংস ভয়ের থেকে মুক্তি বিধান, এই জন্যই চতুর্ভুজ রূপে এসেছি। তোমরা ঐশ্বর্য জ্ঞানে ঈশ্বর ভাবে এবং বাৎসল্য প্রেমে পুত্র ভাবে আমাকে চিন্তা করেছ। এই জন্য আমি তোমাদের ধ্যানের অনুরূপ মূর্তিতে তোমাদের নিকট এসেছি। শঙ্খচক্র গদা পদ্মধারী, চতুর্ভুজ, পীতবসন, কিরীট, কেউর, বনমালায় পরিশোভিত বালক মূর্তিতে আবির্ভাব। তোমাদের ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত বাৎসল্য প্রেমের অনুরূপ হয়েছে। তোমরা আমার ধামে গমন করে আমার অপ্রকট লীলায় প্রবেশ করবে। তোমাদের কোনো চিন্তা নেই। এখন ভক্তের প্রেম যেমন, ভগবান তো সেইভাবেই তার সঙ্গে কথা বলবেন। মথুরার ভাব যেমন, মথুরার ভাবানুরূপ ভগবান তাদের কাছে সেইভাবেই কথা বললেন এবং নিজের চতুর্ভুজ রূপকে গোপন করে দ্বিভুজ মূর্তিতে প্রাকৃত শিশুর ন্যায় আত্মপ্রকাশ করলেন। শুদ্ধ মাধুর্য মূর্তি দেখে বসুদেব দেবকীর ঐশ্বর্য জ্ঞান দূরে গেল। বাৎসল্য প্রেম সিন্ধু উচ্ছ্বসিত হয়ে উঠল। তাড়াতাড়ি নবজাত বালককে
বক্ষে ধারণ করে মুখচুম্বন করলেন, মস্তক আঘ্রাণ করলেন। মনে মনে ভাবতে লাগলেন, যদি কংস জানতে পারে তাহলে তো এখনই এসে পুত্রের প্রাণ বধ করবে, তাহলে পুত্রের জীবন রক্ষা কি করে করা যায়। বসুদেবের তখন মনে পড়ল যে ভগবান তাকে নন্দালয়ে যশোদার গর্ভ সম্ভবা যোগমায়াকে নন্দালয়ে রেখে তাকে আর যশোদার গর্ভ সম্ভবা যোগমায়াকে নিয়ে আসতে আদেশ করেছেন। তাই তিনি কাল বিলম্ব না করে সেই বালককে একটি কোমল বস্ত্রাবৃত পেটিকায় উত্তান ভাবে চিৎ করে শুইয়ে সাবধানে ধীরে ধীরে বক্ষে ধারণ করলেন। কত শতবার শ্রীমুখ নিরীক্ষণ, মুখ চুম্বন করলেন। দেবকীয় বক্ষে ধারণ করে কত শতবার চুম্বন এবং মস্তক আঘ্রাণ করতে লাগলেন। রজনীর তৃতীয় প্রহর অতীত প্রায় বিবেচনা করে প্রাণাপেক্ষা প্রিয়তম পুত্রকে নন্দালয়ে রেখে আসবার জন্য কোনো প্রকারে ধৈর্য ধারণ করে গাত্রোত্থান করলেন। তার সেই গাত্রোত্থানের সঙ্গে সঙ্গে অজ্ঞাতসারে হস্তপদের লৌহ শৃঙ্খল পড়ে গেল। বসুদেব মহাশয় যখন কৃষ্ণকে বুকে নিয়ে নন্দালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, এই সময় নন্দালয়ে নন্দপত্নী যশোদার গর্ভের থেকে কৃষ্ণ শক্তি যোগমায়া আবির্ভূতা হলেন। তার আবির্ভাব মাত্রেই কংস কারাগারের দ্বার রক্ষক প্রহরী, মথুরার রাজপথের প্রহরী সকলের সর্বেন্দ্রীয় শক্তি বিলুপ্ত হয়ে গেল। তারা সকলেই কেউ দ্বার প্রান্তে, কেউ পথ প্রান্তে পতিত হয়ে আছে। কোনো সারা শব্দ নেই, সকলে মায়ানিদ্রায় অভিভূত। কংস কারাগারের সমস্ত লৌহ কিল, লৌহ শৃঙ্খলাবদ্ধ সুবৃহৎ লৌহ কপাট সুদৃঢ় রূপে আবদ্ধ ছিল, কিন্তু বসুদেব মহাশয় কৃষ্ণকে বুকে নিয়ে রুদ্ধ দ্বারের নিকট উপস্থিত হওয়া মাত্র সূর্যোদয়ে তমরাশির মতো সমস্ত রুদ্ধ দ্বার আপনা আপনি খুলে গেল। কৃষ্ণ জন্ম সময়ে কংস কারাগারের প্রহরী এবং মথুরাবাসীগণ কৃষ্ণের লীলাশক্তি প্রভাবে স্তব্ধ হয়েছিল। কৃষ্ণ মায়ার আবির্ভাবে তারা একেবারে অচৈতন্য হয়ে গেল। কৃষ্ণের ইচ্ছামতো লীলা সম্পাদন করাই কৃষ্ণের লীলাশক্তির কার্য। কৃষ্ণ কংস কারাগারে জন্মগ্রহণ করে ঐশ্বর্য জ্ঞান ও মিশ্রিত বাৎসল্য প্রেমাধার বসুদেব দেবকীর স্তব শ্রবণ করলেন এবং তাদেরকে পূর্বজন্মের বৃত্তান্ত শ্রবণ করালেন। এইবার লীলাশক্তি মথুরাবাসীগণকে স্তব্ধ রেখে এই লীলার সামঞ্জস্য করলেন। এখন কৃষ্ণকে কোলে নিয়ে যখন নন্দালয়ে যেতে ইচ্ছা করলেন, কৃষ্ণ মায়া আবির্ভূত হয়ে সমস্ত মথুরাবাসীকে মোহিত করে দিল। বহির্মুখ জীবগণকে মোহন কার্যই হচ্ছে মায়ার কাজ। লীলাশক্তি সম্পাদন করা লীলাশক্তির কাজ। কৃষ্ণ জন্ম সময়ে লীলাশক্তি আর কৃষ্ণের নন্দালয়ে গমনের সময়ে মায়া শক্তি মথুরাবাসীকে স্তব্ধ এবং মুগ্ধ করে নিজ নিজ সেবার সম্পাদন করল। বসুদেব যখন কৃষ্ণকে বুকে নিয়ে কংস কারাগারের দ্বারের নিকট আসলেন, তখন সুদৃঢ় রূপে লৌহ কিলাবদ্ধ সেই লৌহ কপাট আপনা আপনি খুলে গেল। লীলাশক্তি কিংবা মায়া শক্তির কোনো সাহায্য করতে হলো না। এখানে লীলাশক্তি মায়া শক্তির কোনো সাহায্য করতে হলো না, কারণ কৃষ্ণকে বুকে করতে পারলে আর কোনো বন্ধনই থাকে না, সমস্ত বন্ধন আপনা আপনি খুলে যায়। তখন তার বন্ধন মোচনের জন্য আর কারো চেষ্টা করতে হয় না। কিন্তু কৃষ্ণকে বুকে না করে শত শত চেষ্টা করলেও বন্ধন মোচন হয় না। মায়ার শৃঙ্খলে হাতে গলে আবদ্ধ বহির্মুখ জীব নানা কামনা বাসনার কপাটবদ্ধ সংসার কারাগারে আবদ্ধ আছে। কাম ক্রোধাদি রিপুগণ সেই কারাগারে পাহারা দিচ্ছে। কাজেই কখনো কোনো প্রকারে জীবই বন্ধন মুক্ত হতে পারে না। কিন্তু বসুদেবের মতো কৃষ্ণকে বুকে করে ব্রজের পথে অগ্রসর হতে কেউ যদি চেষ্টা করে, তাহলে মায়ামোহের শৃঙ্খলা আপনা আপনি খুলে যাবে। কাম ক্রোধাদি প্রহরীগণ নিদ্রিত হবে, কামনা বাসনার রুদ্র কপাট খুলে যাবে, বিনা চেষ্টায় সংসার মুক্তি হবে। বসুদেবের কোলে উঠে আজ জগৎকে বাসুদেব এই ইঙ্গিতই করলেন। বসুদেব মহাশয় কৃষ্ণকে বুকে করে নিঃশব্দ পদসঞ্চারে কারাগারের বাইরে আসলেন। ক্রমে ক্রমে
রাজপথে এসে ব্রজের পথ ধরলেন। অপ্রাকৃত পরমানন্দ ঘন বিগ্রহ তাকে বক্ষে ধারণ করে ব্রজের পথে কেউ যদি যেতে পারে, তাহলে কোন মাত্র ক্লেশ হয় না। প্রতি পদে পদে পরমানন্দ সিন্ধুতে অবগাহন করতে লাগলেন। বহির্মুখ জীব অভিমানের বোঝা মাথায় নিয়ে সংসার পথে চলতে চলতে পদে পদে নিদারুণ দুঃখ ভোগ করে। তারা যদি বসুদেব মহাশয়ের অনুসরণ করেন, তাহলে তাদের সমস্ত দুঃখের অবসান হবে। প্রপঞ্চের কোন সুদৃঢ় এবং সুগুপ্ত অন্তরালে অপ্রপঞ্চ ধামে নিত্য পার্ষদগণ সঙ্গে যিনি নিত্য লীলাবিলাসী, তিনি আজ প্রপঞ্চে এসে বাৎসল্য প্রেমবতী দেবকীর হৃদয়ে গুপ্তভাবে ছিলেন, তারপরে আবির্ভূত হলেন। প্রহরী বেষ্টিত লৌহ কপাট আবদ্ধ কংস কারাগারেই ছিলেন, তাকে দর্শন করার সৌভাগ্য কারো হয়নি। বসুদেব তাকে কারাগারের বাইরে নিয়ে এলেন। বসুদেব তাকে কারাগারের বাইরে নিয়ে এলেন, কিন্তু দর্শন করার সৌভাগ্য কারো নেই। কারণ মথুরাবাসীগণ মায়া নিদ্রায় নিদ্রিত। কাজেই মায়াতীত ধামের বস্তু তাদের নয়নগোচর হলো না। বসুদেব যখন কৃষ্ণকে নিয়ে মথুরার রাজপথে আসলেন, তখন অজভব দেবেন্দ্র আদি আকাশপথে এসে বাৎসল্য প্রেমবান ভক্তের বুকে প্রেমাধীন ভগবানের বালক মূর্তি দর্শন করছেন। শৈশব মাধুরী, ভক্তি মুক্তি সিদ্ধি স্পৃহা ঐশ্বর্য জ্ঞান তত্ত্বানুসন্ধান যার হৃদয়ে থাকুক না কেন, এই মাধুর্যের স্রোতে সবই ভেসে যায়। মরুভূমি তুল্য শুষ্ক হৃদয় বাৎসল্য প্রেমের উৎসারিত হয়ে লালন পালনের স্পৃহা জাগিয়ে দেয়। আজ ইন্দ্রাদি দেববৃন্দ অসীম ঐশ্বর্য মাধুর্য নিকেতন শ্রী গোবিন্দের ঐশ্বর্যেরই গ্রাহক। তারা তাদের ভাবানুসারে শ্রীকৃষ্ণকে অখিল ব্রহ্মাণ্ড পালক বলেই বোঝেন। বালক বলে বোঝার উপযুক্ত ভাব তাদের নেই। কিন্তু কি আশ্চর্য, বাৎসল্য প্রেমবান ভক্তের কোলে ভক্তাধীনকে দেখে ইন্দ্রাদি দেবতাগণের ঐশ্বর্য জ্ঞানে কৃষ্ণের শৈশব মাধুর্যে ঐশ্বর্য জ্ঞান আবৃত হয়ে গেল। তারা মনে মনে চিন্তা করতে লাগলেন, বসুদেব পুত্র কোলে লয়ে, বসুদেব তার পুত্রকে কোলে নিয়ে রাজপথে চলছেন। যদি কংসের প্রহরীগণ মথুরাবাসীগণ কেউ জানতে পারে, তাহলে তো এই সংবাদ কংসের কে জানিয়ে দেবে। কংস এসে মহা অনর্থ ঘটাবে। শ্রীকৃষ্ণের শৈশব মাধুর্য আবেশে মথুরাবাসীগণ যে কৃষ্ণের মায়ায় মুগ্ধ, সে জ্ঞান দেবতারা হারিয়ে ফেলেছেন। বসুদেব ইতস্তত ভীত বিচলিত চঞ্চল দৃষ্টিপাত করতে করতে নিঃশব্দ পদ সঞ্চারে 1-2 পদ অগ্রসর হয়ে ধীরে ধীরে ব্রজের পথে চলছেন। এই সময় দেবরাজ ইন্দ্রের আদেশে ঘন কৃষ্ণবর্ণ মেঘের সঞ্চার হলো। মন্দ মন্দ গর্জন, মাঝে মাঝে সৌদামিনীর দিগন্তস্পর্শী ঝলক, অবিরল ধারায় বর্ষণ আরম্ভ হয়ে গেল। দেবরাজ ইন্দ্রের মনের ভাব, মুষলধারে বৃষ্টি হলে মথুরাবাসীগণ আর কেউ বেরোবে না। বসুদেবের ব্রজে গমন বার্তাও কেউ জানতে পারবে না। মাঝে মাঝে বিদ্যুৎ বিকাশ হওয়ায় বসুদেবেরও পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। কৃষ্ণকে বুকে করে আধার পথে অগ্রসর হলে কেউ পথভ্রষ্ট হয় না। বিদ্যুৎ হেসে হেসে তা ব্যক্ত করে দিল সেই ইঙ্গিত। ব্রজের পথের পথিক কৃষ্ণজনক বসুদেব ঘন ঘন মেঘ গর্জনে চমকিত হয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করবা মাত্র বিদ্যুৎ ঝলকে উঠছে। অন্যদিকে দৃষ্টিপাত করতে বারণ করছে মেঘ। বিদ্যুৎ বলছে, অন্যদিকে তাকিও না, পথের দিকে তাকাও। বসুদেব তখন নিজের বক্ষস্থিত কৃষ্ণকে 2 হাতে চেপে ধরে কৃষ্ণেতেই দৃষ্টি বিলগ্ন করে আর বৃষ্টিপাতের আশঙ্কায় তরিত গমনে অগ্রসর হচ্ছেন। দেখতে দেখতে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। বসুদেব নুব্জ দেহে কৃষ্ণাঙ্গ আবরণ করে আরো দ্রুত পদে অগ্রসর হতে লাগলেন। এদিকে গগনে মেঘাড়ম্বরের উপক্রমে অনন্তদেব কৃষ্ণ সেবার অবসর জেনে নিজের সহস্র ফনা বিস্তার করে আর বসুদেবের সর্বাঙ্গ আবরণ করে পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হতে লাগলেন। পশ্চাৎ পশ্চাৎ গমন করছেন।
শঙ্কর্ষণ শ্রীকৃষ্ণের দ্বিতীয় মূর্তি। অনাদি সিদ্ধ দাস্য স্বভাববশত নানা মূর্তিতে কৃষ্ণের সেবা করেন। কৃষ্ণের স্বরূপানন্দের থেকে সেবানন্দের মাধুর্য অধিক। শ্রীকৃষ্ণ পর্যন্ত এই আনন্দের আস্বাদনের লোভ ছাড়তে পারেন না। দাসাভিমানী মূর্তিতে নিজেই নিজের সেবা করেন। এই জন্য সজ্জা, আসন, বস্ত্র, পাদুকা, ছত্র, চামর নানা মূর্তি ধরে শঙ্কর্ষণ অখিল রসামৃত মূর্তি গোবিন্দের সেবা করছেন। গোবিন্দ গোবিন্দ সেবার লোভ ছাড়তে পারেন না। ওই জন্য উনি শঙ্কর্ষণ হয়ে নিজের সেবা নিজে করেন। অনন্তদেবের সেই ফনাথপত্রের নিম্নস্থ বসুদেবের অঙ্গে বৃষ্টিবিন্দু পড়ছে না। বসুদেব মেঘাড়ম্বর দেখে আসন্ন বৃষ্টিপাতের আশঙ্কায় দ্রুততর পদসঞ্চারে অগ্রসর হতে হতে লোকালয় ছেড়ে নির্জন স্থানে উপস্থিত হলেন। তখন ইন্দ্রের আদেশে বৃষ্টিপাত বন্ধ হয়। আবার যখন উনি লোকালয়ের সন্নিহিত স্থানে উপস্থিত হন, তখন আবার মুষলধারে বর্ষণ আরম্ভ হয়। কিন্তু বসুদেব এসব বৃত্তান্ত কিছুই জানেন না। তিনি শুধু কৃষ্ণকে বুকে করে পরমানন্দ মনে দ্রুত গমনে ব্রজের দিকে অগ্রসর হতে লাগলেন। অবিরল মুষলধারে বাড়ি বর্ষণে মথুরা প্রান্ত বাহিনী যমুনা স্ফীত কলেবরা হয়ে উত্তাল তরঙ্গে নৃত্য করতে আরম্ভ করলেন। ঝটিতি কৃষ্ণ দর্শনের ব্যাকুলতায় যমুনার বক্ষে অগণিত ঘূর্ণাবর্তের সৃষ্টি হলো। খরতর বেগে তরঙ্গের আঘাতে তটভূমি যমুনার গর্ভস্বাত হতে লাগলো। যেন কৃষ্ণের আগমন পথ হ্রস্ব করে দেওয়ার জন্য, অচিরাত কৃষ্ণ দর্শনের জন্য ব্যগ্র হয়ে যমুনা তটভূমিকে আত্মসাৎ করতে করতে কৃষ্ণের নিকটবর্তী হতে চেষ্টা করছেন। ভাগ্যবতী যমুনার সঙ্গে মিলিত থাকলে কোনোদিন কৃষ্ণচরণ পাওয়া যাবেই, এই আশায় প্রলুব্ধ হয়ে মেঘমুক্ত জলধারাও যমুনা নগরীর বক্ষ বিধৌত করে পথ পার্শ্বস্থ পয়ঃপ্রণালীর দ্বারা প্রবাহিত হয়ে যমুনার সঙ্গে মিলিত হতে লাগলেন। সহজ ভীষণা যমুনা আজ বৃষ্টির জল প্রবাহের সঙ্গে মিলিত হয়ে আরো ভীষণ আকার ধারণ করলেন। যমুনার এই মূর্তি দেখলে মনে হয় সত্যি ইনি যমানুজা, এই সন্দেহ কারো থাকে না। ক্রমে ক্রমে বসুদেব মহাশয় কৃষ্ণকে বুকে করে যমুনার তীরে এসে উপস্থিত হলেন। বসুদেব যমুনার তীরে উপস্থিত হলে যমুনা অগণিত তরঙ্গ রাশির দ্বারা বারবার বসুদেবের চরণে পড়তে লাগলেন। যমুনাও কুলুকুলু নাদে দিগন্ত প্রতিনাদিত করে বসুদেবের সৌভাগ্য কীর্তন করতে লাগলেন। যমুনার খরস্রোত বসুদেবের আগমনে আরো খরতর হয়ে তার আগমন বার্তা জানাবার জন্য সমুদ্রের দিকে যেন ধাবিত হতে লাগলো। বসুদেব চমকিত তরঙ্গ ভীষণা যমুনাকে দেখে, একে ঘন অন্ধকারে পরিবৃতা ঘোর রজনী, তাতে আবার মেঘের গর্জন, সঙ্গে সঙ্গে যমুনার কলকল ধ্বনি, শ্রোতাবেগে তটমৃত্তিকার পতন শব্দ। বসুদেব একেবারে হতবুদ্ধি হয়ে পড়লেন। মনে মনে চিন্তা করছেন, এখন আমি কি করব? যমুনা পার না হলে নন্দালয়ে যাওয়ার কোনো উপায় নেই, কিন্তু এখন পার হওয়ারও তো কোনো উপায় নেই। এই ভীষণ নদীতে তরণী নেই, নাবিক নেই, বালককে নিয়ে সাঁতার দিয়ে পার হওয়ারও উপায় নেই। কেমন করে আমি নন্দালয়ে যাব? এতক্ষণে বোধহয় কংস কারাগারের প্রহরীগণ জাগ্রত হয়ে কারাগারের কপাট উন্মুক্ত করে কংসের নিকট সংবাদ দিয়েছে। কংসের আদেশে হয়তো আমায় অন্বেষণ করার জন্য চতুর্দিকে কংসের অনুচর বিচরণ করছে। আমার সম্মুখে ভীষণা যমুনা, আর পশ্চাতে হিংস্র প্রকৃতি দুরাত্মা কংস। অগ্রসর এবং পশ্চাৎপদ হওয়া কিছুই নিরাপদ নয়। এখন আমি কি করব? কি প্রকারে বালকের প্রাণ রক্ষা করব? বসুদেব যমুনার কূলে দাঁড়িয়ে অকুলের কাণ্ডারি স্বয়ং হরিকে কোলে নিয়ে পারের ভাবনা করছেন, যার চরণ দুখানি ভবসাগরের পারের সুদৃঢ় তরণী, যিনি স্বয়ং ভবসাগরের নাবিক, যার করুণা বাতাসে অনায়াসে কত শত ভাগ্যবান হেলায় ভবসাগর পার হয়ে যায়। আজ তাকে কোলে করে বসুদেব মহাশয় যমুনার কূলে দাঁড়িয়ে পারের ভাবনা ভাবছেন। বাৎসল্য প্রেমের কি অনির্বচনীয় মহিমা! এই প্রেমে সব ভুলিয়ে কেবল পুত্ররূপে ভগবানকে লালন পালন সংরক্ষণের উপায় চিন্তা বোঝা এনে আর ভক্তের স্কন্ধে চাপিয়ে দেয় ধন্য বাৎসল্য প্রেম। এই প্রেম ভরে অবনত হয়ে আত্মগৌরব, ভগবান তার নিজের মহিমা সবকিছু ভুলে বালক হয়ে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পালক, তিনি বালক হয়ে আর তাকে বালক মনে করে পালনের ভাবনায় অভিভূত হয়ে পড়েন ভক্ত।
বসুদেব কৃষ্ণকে কোলে করে যমুনার কূলে দাঁড়িয়ে ব্যাকুল হয়ে নানা চিন্তা করছিলেন। অকুল যমুনার একুলে অকুলে ভীতি বিজড়িত চঞ্চল দৃষ্টি নিক্ষেপ করছিলেন। এমন সময় যমুনার কুলুকুলু কলগর্জন, স্রোতের বেগ, প্রবল ঘূর্ণাবর্ত, উত্তাল তরঙ্গমালা আরো বর্ধিত হতে লাগলো। যমুনা বসুদেবের ক্রোড়স্থ বাসুদেবের চরণ প্রাপ্তির আশায় যেন আরো স্ফীত হতে লাগলো। যমুনার তরঙ্গ রাজীব লোচনের রাতুল চরণ স্পর্শের আশায় যেন ক্রমশ উন্নতশীল হতে লাগলো। বসুদেব কৃষ্ণকে কোলের থেকে বক্ষে, বক্ষের থেকে স্কন্দে, স্কন্দের থেকে মাথায় ধারণ করলেও কৃষ্ণচরণ প্রাপ্তির আশায় স্ফীত যমুনার তরঙ্গ যেন আরো উঁচু হতে লাগলো। তিনিও ভীত হয়ে কুলের দিকে পিছিয়ে এসে দেখেন যে সেখানে আরো গভীর জল। অমনি শশব্যস্তে সম্মুখের দিকে অগ্রসর হয়ে দেখেন যে ক্রমে ক্রমে জল যেন কম বোধ হচ্ছে। তখন তিনি 1-2 পদ অগ্রসর হতে লাগলেন। যতই অগ্রসর হন সর্বত্রই জানুমাত্র জল। তখন তিনি আশ্বস্ত হয়ে আরো অগ্রসর হতে লাগলেন। এইভাবে বসুদেব মহাশয় কৃষ্ণকে বুকে করে যমুনার পরপারে এসে উপস্থিত হলেন। যমুনা কৃষ্ণচরণ স্পর্শের আশায় প্রথমে উত্তাল তরঙ্গে নৃত্য করে ধীরে ধীরে স্ফীত হচ্ছিল, কিন্তু যেই শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ পেলেন আর স্ফীততা থাকলো না। ক্রমে তরঙ্গ থেমে গেল, স্রোতবেগ রুদ্ধ হয়ে গেল। যমুনা তখন নিশ্চল নিস্তরঙ্গ। যমুনার অগাধ অতল তলে চিরলুক্কায়িত ভূমিতল। কৃষ্ণবাহী বসুদেবের চরণতল স্পর্শ করবার জন্য যমুনা যেন নিজের গর্ভকে উপরে তুলে নিলেন। বসুদেবের পদধারণের আধার রূপে অবস্থিত হলেন। বসুদেব তখন মৃদু পদ সঞ্চারে পরপারে উপস্থিত হলেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই যখন ত্রেতা যুগে রাম রূপে লীলা করেছেন, সে লীলায় সীতা উদ্ধার করবার জন্য যখন উনি লঙ্কায় যাবেন, সমুদ্রের তীরে উপস্থিত হলেন। নদীপতি সমুদ্র নিজ বক্ষে সেই সেতুকে ধারণ করলেন, পরপারে যাওয়ার পথ করে দিলেন। যমুনা নদীও আজ নিজপতি সমুদ্রের অনুকরণ করলেন। এবার কৃষ্ণ নিজে পার হওয়ার চেষ্টা করেননি, সেতুবন্ধের আয়োজন করেননি। কৃষ্ণকে কোলে নিয়ে কৃষ্ণ ভক্ত চূড়ামণি বসুদেব কৃষ্ণের আদেশে ব্রজে যাবার জন্য যমুনার তীরে এসেছেন। যমুনা সেতুবন্ধনের অপেক্ষা না করে অগাধ সলিল তলস্থ তার ভূমিতলকে উন্নত করে বসুদেবকে পরপারে গমনের জন্য পথ প্রদান করে দিয়েছেন। ত্রেতা যুগের রামচন্দ্রের সেতুবন্ধন লীলা এবং সমুদ্র পার লীলা, রাম ভক্ত চূড়ামণি হনুমান বিনাই সেতুতেই সমুদ্রে পার। হনুমান রাম ভক্ত চূড়াম ভগবান সেতু বন্ধন করেছিলেন, সেতু দিয়ে পার হয়েছিলেন, কিন্তু রাম ভক্ত চূড়ামণি তিনি বিনা সেতুতেই সমুদ্র পার হয়েছিলেন। এবারও কৃষ্ণ ভক্ত বসুদেব বিনা সেতুতেই যমুনা পার হলেন। সেই জন্য মনে হয় সমুদ্র আদি পার হতে হলে ভগবানের সেতুবন্ধ প্রভৃতির প্রয়োজন হয়, কিন্তু চরণাশ্রিত ভক্তের কিছুরই প্রয়োজন হয় না, কারণ তার চরণাশ্রয় বলে সমুদ্রও শুষ্ক হয়ে যায়। কৃষ্ণ চরণাশ্রিত বসুদেব যমুনার যেখানে চরণ স্পর্শ করছেন সেইখানেই জানুমাত্র জল হয়ে যাচ্ছে, ভূমি হয়ে যাচ্ছে। বসুদেব তখন অনায়াসে যমুনা পার হয়ে গেলেন। কোন পথে নন্দালয়ে যাবেন কে বলে দেবে? নির্জন যমুনার তীরে এই নিস্তব্ধ নিশিথিনী কে তাকে পথ দেখিয়ে দেবে? এখানে তো জনমানবের সমাগম নেই। রাত্রিচর পক্ষী তারাও আজ ইতস্তত গমনাগমন ছেড়ে দিয়ে এই বর্ষায় নিস্তব্ধ হয়ে বৃক্ষ শাখায় বসে আছে। পবনবেগ অতি মৃদু, সেই জন্য বৃক্ষের পত্রাবলী পর্যন্ত নিস্তব্ধ। বসুদেব কৃষ্ণকে কোলে নিয়ে মৃদু সঞ্চারে অগ্রসর হতে লাগলেন, আর তার পশ্চাতে যমুনা যেন আপন মনে মৃদু মৃদু কলনাদে বলতে লাগলো, যাও বসুদেব, কৃষ্ণ ভক্ত কখনো পথভ্রষ্ট হয় না। তুমি যেদিকেই যাবে সেই দিকেই পথ পাবে। তোমাকে পথ খুঁজতে হবে না, পথই তোমায় খুঁজে নেবে। কৃষ্ণ কোলে করে আবার পথের ভাবনা, কৃষ্ণ যার কোলে তার আবার পথের ভাবনা। বসুদেবের দিক বিদিক জ্ঞান নেই,
তিনি কৃষ্ণকে কোলে করেই অগ্রসর হতে লাগলেন। যমুনার তীর হতে ক্রমে ক্রমে লোকালয়ে এলেন, নন্দালয়ে উপস্থিত হলেন। সেখানে এসে দেখলেন গোকুল রক্ষক গোপকুল সুনিদ্রিত, গোপরাজের দ্বার রক্ষকগণের সারা শব্দ নেই, দ্বারও উন্মুক্ত। বসুদেব নিঃশব্দ পদসঞ্চারে গোপরাজ ভবনে প্রবেশ করে একেবারে অন্তঃপুরের মধ্যে যশোদার সুতিকা গৃহদ্বারে উপস্থিত হলেন। সেখানে দেখলেন ব্রজরাজ্ঞী নিদ্রায় অচেতনা, তার ক্রোড়ে বিদ্যুৎ বরণী এক বালিকা অঙ্গচ্ছটায় সুতিকাগার আলোকিত করে বারবার দ্বারের দিকে দৃষ্টি নিক্ষেপ করে কার যেন আগমনের অপেক্ষা করছেন। বসুদেব মৃদু কম্পিত পদে সুতিকাগারের মধ্যে প্রবেশ করে দেখলেন ধাত্রীগণ সকলে নিদ্রিত। তখন সজল নয়নে নিজ ক্রোড়স্থ পুত্রের দিকে দৃষ্টিপাত করে তাকে বক্ষে ধারণ এবং মুখে চুম্বন করছেন। নয়ন জলে বক্ষ প্লাবিত হতে লাগলো, কিছুতেই পুত্রকে বক্ষের থেকে নামাতে ইচ্ছা হয় না। এদিকে যশোদা সুতা যোগমায়া বারবার বসুদেবের দিকে দৃষ্টিপাত করে সত্তর মথুরায় নিয়ে যাওয়ার জন্য ইঙ্গিত করছেন। রজনীয় তৃতীয় প্রহর অতীত। বসুদেব তখন মনে মনে ভাবছেন, এখানে পুত্রকে রেখে যশোদার কন্যাকে নিয়ে অবশিষ্ট রাত্রির মধ্যেই মথুরায় কংস কারাগারে প্রবেশ করতে হবে। আর কাল বিলম্ব না করে ধৈর্য ধারণ করে প্রাণ অপেক্ষাও কোটি কোটি গুণে প্রিয়তম পুত্রকে নিজের বক্ষের থেকে নামিয়ে যশোদার শয্যায় রাখলেন। আর ধীরে ধীরে যশোদার কন্যাকে কোলে তুলে নিয়ে বক্ষে ধারণ করে নিঃশব্দ পদসঞ্চারে সুতিকা গৃহের থেকে নির্গত হয়ে ক্রমে ক্রমে রাজপথ, নগর প্রান্ত, যমুনা অতিক্রম করে মথুরায় প্রবেশ করলেন এবং দেখলেন সকলে গাঢ় নিদ্রায় অভিভূত আছেন। তখন তিনি কারাগারে প্রবেশ করে দেবকীর শয্যায় যশোদার কন্যাকে স্থাপন করে নানা চিন্তাকুল মানসে বসেছেন। যশোদার কন্যা সাক্ষাৎ কৃষ্ণ শক্তি মায়া, তার উপরে গোপরাজ নন্দ বসুদেবের পরম বান্ধব। গোপরাজ হচ্ছেন বসুদেবের পরম বান্ধব, যশোদা দেবকীর সখী। এই সমস্ত নানা কারণে বসুদেব যশোদার কন্যার স্নেহ বিশেষ আকৃষ্ট হয়েছিলেন। তার প্রাণ রক্ষার কোনো উপায় করার চেষ্টা করছিলেন, সেটাও তো সাধ্যায়ত্ত নয়। এই জন্য তিনি মহা দুঃখিত। যশোদার কন্যাকে দেবকীর কোরে না রেখে শয্যায় রাখলেন। তার মনের ভাব যে রাত্রি প্রভাতে কংসের হস্তে যার প্রাণান্ত হবে তাকে কোলে করে রাখার ফল কি। বসুদেব তখন নিজ পুত্রের গোপনের আনন্দ আর যশোদার কন্যার প্রাণ যাবে এই চিন্তায় মহা দুঃখে অধীর হয়ে নির্বাক নিষ্পন্দ ভাবে অবস্থান করতে লাগলেন। বসুদেবের কংস কারাগারে প্রবেশ মাত্র কারাগারের লৌহ কপাট আগের মতো রুদ্ধ হয়ে গেল। দেবকীর শয্যায় যশোদার কন্যাকে রেখে উপবেশন মাত্রই হস্তপদে লৌহ শৃঙ্খল পূর্ববৎ আবদ্ধ হয়ে গেল। ভবিষ্য পুরাণে দেখা যায় যে ত্রেতা যুগে সূর্যবংশীয় রাজা দিলীপের কাছে কুলগুরু বশিষ্ঠ শ্রীকৃষ্ণের জন্মকথা বর্ণন করছেন। এটা কি করে সম্ভব? ভবিষ্য পুরাণে আছে যে কংস শিব ভক্ত ছিলেন। শিব তাকে বর দিয়েছিলেন যে তোমার ভাগ্নে তোমাকে বধ করবে, এছাড়া কেউ তোমাকে বধ করতে পারবে না। সেই শিব বরে সুদীপ্ত হয়ে কংস পৃথিবীতে নানাবিধ অত্যাচার আরম্ভ করে। পৃথিবী তখন কাঁদতে কাঁদতে শিবের শরণাপন্ন হয়। ভাগবতোক্ত শ্রীকৃষ্ণ জন্মলীলা এবং ভবিষ্য পুরাণের জন্মকথার কিছু পার্থক্য থাকলেও সন্দিহান হওয়ার কোনো প্রশ্ন নেই, কারণ প্রতি কল্পে কল্পে কৃষ্ণলীলা এক এক রকম হয়ে থাকে। কৃষ্ণ জন্মের বহু পূর্বে 24 সংখ্যক চতুর্যুগীয় ত্রেতা যুগে বশিষ্ঠ দিলীপের নিকট কৃষ্ণের জন্মকথা বলেছিলেন। 24 চতুর্যুগে শুকদেব পরীক্ষিতের নিকট কৃষ্ণের জন্মের অনেক কাল পরে কৃষ্ণের জন্মকথা বলেছেন। এতে স্পষ্ট বোঝা যায় যে ভবিষ্য পুরাণে বশিষ্ঠ দিলীপের নিকট যে কল্পের কৃষ্ণলীলা বলেছেন, ভাগবতে শুকদেবের নিকট সে কল্পের কৃষ্ণলীলা বলেননি। ওই জন্য কল্পভেদে লীলার কিছু কিছু ভেদ দেখা গেল অচিন্ত শক্তি সম্পন্ন
ভগবানের লীলায় সন্দেহ করবার কিছু নেই। সেও তো ভক্তের বাক্য নহে ব্যভিচারী, সকলই সম্ভবে কৃষ্ণ যাহে অবতারী। কি অপূর্ব লীলা! ব্রজরাজ পত্নী যশোদা, তিনিও কোমল স্বভাবা, কমলাঙ্গী। প্রসব পরিশ্রমে তিনি বড়ই ক্লান্ত হয়ে পড়েছিলেন। যোগমায়া পূর্বের থেকেই তার শক্তিকে, যোগমায়ার প্রতি তো আদেশই ছিল এই লীলার সামঞ্জস্য বিধান। যোগমায়াও আদেশ পালন করেছিলেন। ওই জন্য যোগমায়ার প্রভাবে নন্দ যশোদা, সূতিকাগারের ধাত্রী, অন্যান্য ব্রজবাসী গভীর নিদ্রামগ্ন হয়ে পড়েছিলেন। প্রসব পরিশ্রম ক্লিষ্টা যশোদা অর্ধ নিদ্রিত অবস্থায় স্বপ্নের মতো বুঝেছিলেন যে তার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু তারপর আর কিছু বোঝবার আর সাধ্য ছিল না। কাজেই তার নবজাত সন্তান পুত্র কি কন্যা কিছুই বুঝতে পারলেন না। সূতিকাগারের ধাত্রীগণ নিদ্রায় অচেতন, তারাও কিছু জানতে পারল না। গোপরাজ নন্দ, অন্যান্য ব্রজবাসীগণেরও একই অবস্থা, তারাও গাঢ় নিদ্রায় অভিভূত। যিনি যেখানে ছিলেন তিনি সেইখানেই হতচৈতন্য হয়ে পড়ে আছে। যশোদার প্রায় শেষ বয়সে গর্ভলক্ষণ প্রকাশ পাওয়ায় নন্দ এবং সমস্ত ব্রজবাসীগণ পরমানন্দ লাভ করেছিলেন। তার গর্ভলক্ষণ প্রকাশ হতেই ব্রজে আনন্দের রোল পড়ে গিয়েছিল। প্রসবকাল সমাগত দেখে সকলেই একেবারে আনন্দে আত্মহারা হয়েছিলেন। ভাদ্র কৃষ্ণাষ্টমীর দিনে সন্ধ্যাকাল থেকেই সকলেই গোপরাজের পুত্র হবে বলে আনন্দে মত্ত হয়েছিলেন। এইভাবে নন্দনন্দনের দর্শন আশায় নন্দ যশোদা ব্রজবাসীগণ অর্ধরাত্র পর্যন্ত উৎকণ্ঠিত ভাবে অপেক্ষা করে শেষে শ্রীকৃষ্ণ মায়ায় মুগ্ধ হয়ে সকলে অহত চেতন হয়ে পড়লেন। এই সময়ে সেই মধ্যরাত্রে লীলাময় তার মনের মতো লীলা করলেন। বসুদেবের পুত্র বলে জানতে পারলে নন্দ যশোদার পরিপূর্ণ বাৎসল্যে ভগবানকে লালন পালন করতে পারবেন না। নিজ গর্ভজাত সন্তান ব্যতীত বাৎসল্য প্রেম কখনোই পরিপুষ্ট লাভ করতে পারে না। ভগবান নন্দ যশোদাকে পরিপূর্ণ বাৎসল্য প্রেমের আস্বাদন করাবার জন্যই এই লীলার অন্তরালে এই গুপ্ত ভঙ্গি লুকিয়ে রাখলেন। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলেছেন যে নন্দপত্নী যশোদা চ, এই নন্দপত্নী চকারে বসুদেব পত্নী দেবকী যেমন নিজ গর্ভজাত সন্তানকে পরম উৎকৃষ্ট বস্তু বলে বুঝেছিলেন, নন্দপত্নী যশোদাও ঠিক সেই রূপ বুঝেছিলেন। ভগবান অবতীর্ণ হলে তারই প্রদত্ত মাধুর্যাস্বাদন শক্তিতে বসুদেব পত্নী নন্দপত্নী ভগবানের স্বরূপভূত আনন্দকে অনুভব করেছিলেন অবুদ্ধত। বসুদেব পত্নী ঐশ্বর্য মিশ্রিত বাৎসল্য প্রেমে নিজের গর্ভজাত পরমোৎকৃষ্ট বস্তুকে পরমেশ্বর বলে বুঝতে পেরেছিলেন। আর শুদ্ধ বাৎসল্যময়ী যশোদা তাকে সেই রূপ চিনতে পারেননি। তিনি ভগবানের পরম চমৎকার লীলা শক্তির মাধুর্যে গর্ভজাত পরমোৎকৃষ্ট বস্তুটি পুত্র কি কন্যা তাও বুঝতে পারেননি। যশোদা নিদ্রাভঙ্গের পরে বুঝেছিলেন তার পুত্র হয়েছে। যশোদা জাগ্রত হয়ে দেখলেন সেই নীলোৎপল দল শ্যামবর্ণ একটি পুত্র জন্মগ্রহণ করেছে। বিষ্ণু পুরাণে আছে, দদৃশে চ প্রবুদ্ধা সা যশোদা জাতমাত্মজম নীলোৎপল দল শ্যামম তত অভ্যর্থ মুদং যজৌ। তখন আর আনন্দের সীমা পরিসীমা রইল না। নীলোৎপল দল শ্যামল অভিনব অতসী কুসুম কান্তি বিনিন্দিত পুত্র।